না চলো স্টার্ট করলাম। দেখো প্রথম যে সেকশনটা সেটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারের উপরে এই প্রবলেম সেটটা আছে। আমরা আইসোমার একসাথে কিন্তু পড়িয়েছিলাম, স্ট্রাকচারাল এবং স্টিরিও দুটো একসাথেই পড়ানো হয়েছিল তোমাদেরকে। তো স্ট্রাকচারালে আসি। ফার্স্ট ফার্স্ট যে প্রবলেমটা আমি করব সেটা হচ্ছে 4 নম্বরটা করব। হ্যাঁ, তো 4 নম্বরটা দেখা যাচ্ছে না, 4 নম্বরটা আগে নিয়ে আসি, তারপর 4 নম্বরটা বলছি। তোমরা যদি মনে করো যে ফার্স্ট নিজেরা একটু ট্রাই করবে, সেটা করতে পারো, হ্যাঁ, তাতে আমার অসুবিধা নেই। দেখো 4 নম্বরটা কি বলছে, 4 নম্বরটা সেটাকে দেখি। ডাইথাইল থায়োইথার, নামগুলো পড়ে তার স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করবে। দেখো কি বলছে, ডাইথাইল থায়োইথার এবং আইসোপ্রোপাইল মিথাইল থায়োইথার এরা কিসের এক্সাম্পল? তোমাদের ফার্স্ট যেটা করতে হবে, ডাইথাইল থায়োইথার এর স্ট্রাকচারটা বানাতে হবে। দেখো আমি যদি থায়োইথার না বলে শুধু ইথার বলতাম, ডাইথাইল ইথার, তাহলে স্ট্রাকচার কি লিখতে? স্ট্রাকচার তোমরা এরকম লিখতে, ইথাইল মানে CH3 CH2 দুটো গ্রুপ, অক্সিজেন, ইথার মানে অক্সিজেন রাখতাম, আবার CH2 CH3। এটা হতো স্ট্রাকচার যদি আমরা থায়ো না বলে শুধু ইথার বলতাম। এখন যেহেতু থায়ো বলেছে, তোমরা জানো যে থায়ো মানেটা কি। থায়ো মানে অক্সিজেন নয়, অক্সিজেনের জায়গায় সালফার, ব্যাস এইটুকু পার্থক্য। তাহলে ডাইথাইল থায়োইথার এই হলো তার স্ট্রাকচার। আবার এদিকে দেখো কি বলেছে, আইসোপ্রোপাইল মিথাইল থায়োইথার, তার মানে একই কথা। থায়ো তার মানে মাঝখানে সালফার আছে, আর একদিকে মিথাইল থাকবে আর একদিকে আইসোপ্রোপাইল থাকবে। তাহলে একদিকে আমি মিথাইল গ্রুপ জুড়ে দিলাম CH3, আরেকদিকে জুড়ে দিলাম আইসোপ্রোপাইল। আইসোপ্রোপাইল মানে CH, এখানে একটা CH3, এখানে একটা CH3। এবার তোমরাই বলো এই দুটোকে আমরা কি ক্যাটাগরিতে ফেলতে পারি? চলো অ্যান্সার করো, এদের দুজনকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলতে পারি? তথাগত বলছে 1 নম্বর। আমরা কিন্তু মেটামার পড়িয়েছিলাম, বলেছিলাম যে ইথার, কার্বনিল এদের মধ্যে মানে একই ফাংশনাল গ্রুপকে রেখে যদি চেনগুলোকে এরকম আলাদা করি, তাদেরকে মেটামার বলে। উত্তর যারা যারা পারবে সঙ্গে সঙ্গে রিপ্লাই করতে থাকবে। আমি যদিও নাম পড়বো না সবারই, কিন্তু আমি দেখছি কে কি উত্তর করছো। তাহলে এটা আমরা বলে দিচ্ছি, এটা মেটামার। ইজি ছিল প্রবলেমগুলো। এই প্রবলেমগুলো হচ্ছে একটা কোচিং সেন্টারেরই স্টাডি মেটেরিয়াল, নিড বেসড প্রবলেম এগুলো মেইনলি। আর নিড বেসড প্রবলেম কি হয়, অত কঠিন না, একটু সোজা ধরনেরই হয়, তার জন্য আমি এটা তুলছি। আর আমরা এর আগে যে প্রবলেমগুলো দিয়েছিলাম ওগুলো কিন্তু অনেকটাই কিছু কিছু অ্যাডভান্স প্রবলেম ছিল, তো সবকিছুই করে রাখবো। চলো চলো 4 নম্বরটা পারলে, এটা মুছে দিলাম আমি। কার পরেও যদি কারো ডাউট থাকে সে আমাকে বলবে যে আমি বুঝতে পারলাম না। এরপরে আমি যাব 10 নম্বরটা। মাঝখানে যেগুলো করছি না, একটু জিনিস ভাবো যে 250টা প্রবলেম আমার ক্লাসে ডিসকাস করা সম্ভব না, ওই জন্য আমি বেছে বেছে ডিসকাস করব। আর যেটা পারবে না সেটা পরে দেখা যাবে, বাড়িতে সব নিজেরা ট্রাই করবে। চলো এবার 10 নম্বরে আসি। দেখো 10-এ কি বলছে, অর্থোক্রেসল। আমাকে তাহলে স্ট্রাকচার জানতে হচ্ছে। অর্থোক্রেসল আর বেনজাইল অ্যালকোহল এরা কি ধরনের আইসোমার? আমরা বেনজাইল অ্যালকোহল নামটা শুনেছি। দেখো বেনজাইল অ্যালকোহলের স্ট্রাকচারটা কি, একটা বেনজিন রিং থাকে, তার ওপরে CH2, এই যে এই গ্রুপটা যে দেখছো, এই গ্রুপটাকেই লোকে নাম দেয় বেনজাইল, এই নামে ডাকে। হ্যাঁ, বেনজাইল, কোনটাকে বেনজাইল বলছি আরেকবার বোঝো। বেনজিন রিং, তার উপরে একটা হাত ফাঁকা। যদি শুধু বেনজিন রিং এরকম থাকতো, এ কিন্তু বেনজাইল নয়, এর নাম ফিনাইল। ছাত্ররা এখানেই গন্ডগোলটা করে, ছাত্ররা ফিনাইল আর বেনজাইলের মধ্যে গুলিয়ে ফেলে। আরেকবার বলে দিই কোনটা বেনজাইল। বেনজিন রিং এর উপরে CH2 একটা হাত ছেড়ে দাও, এটা বেনজাইল। আর শুধু বেনজিন রিং এর উপরে একটা হাত, এটা হচ্ছে ফিনাইল। এবার এর সাথে ওইচ আছে, এই হলো তোমার বেনজাইল অ্যালকোহল। এই যে অর্থোক্রেসল বলেছে, কেউ বলতে পারবে অর্থ ক্রেসলের স্ট্রাকচার কি? কেউ গেস, অর্থোক্রেসল বলতে কোনটাকে বোঝায়? না পারলে আমি বলবো, জাস্ট আমি জানতে চাইছি যে তোমরা কেউ জানো কিনা অর্থোক্রেসল। জানার কথা না, শুধু রিপিটার যে কজন আছো তাদের জানার কথা। বাহ, সুবর্তী বলে দিয়েছে, ভেরি গুড। ক্রেসল হচ্ছে এরকম কম্পাউন্ড, বেনজিন রিং, বেনজিন রিং এর সামনে একটা OH রাখবে, আর একটা CH3 বেনজিন রিং এর কোনো না কোনো পজিশনে থাকে। যেহেতু নামটা আমরা অর্থ বলে দিয়েছি, তাহলে বেনজিন রিং এর ঠিক পাশেরটা, মানে যেটাকে আমরা অর্থ বলি OH এর রেসপেক্টে, এটা অর্থ, এটা মেটা, এটা প্যারা, এটা তোমাদের জানা আছে। তাহলে ওর রেসপেক্টে এই পজিশনটা অর্থ, অর্থতে একটা CH3 আছে, এই হলো তোমার অর্থ ক্রেসল। যদি এটা মেটা বলতো মেটাতে CH3 দিতাম, প্যারা বললে প্যারাতে CH3 দিতাম। এবার তাহলে বলো, বেনজাইল অ্যালকোহল এবং ও
ওকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলতে পারি? চলো বলো, গেস। আচ্ছা, একজন উত্তর করে দিয়েছে যে 1 নম্বর। 1 নম্বর মানে ফাংশনাল। দেখো উত্তর সঠিক, এটা ফাংশনাল গ্রুপ আইসোমারিজমই হবে। কেন ফাংশনাল হবে তার কারণটা বলি। এটাকে না পজিশন বলছি না, কি কারণে বলছি না বলি। মনে রাখবে OH যদি বেনজিন রিং এ ডিরেক্ট যুক্ত থাকে না, তখন এই কম্পাউন্ডটাকে বলা হয় ফেনল। এ আর অ্যালকোহলই নয়, একে বলা হয় ফেনল। আর এখানে OH ডিরেক্ট বেনজিন রিং এ নেই, তার সাথে একটা কার্বন দিয়ে যুক্ত। এই কম্পাউন্ডটা অ্যালকোহল ক্যাটাগরিতে পড়ে, এই কম্পাউন্ডটা অ্যালকোহল শ্রেণীতে পড়ে। তার মানে একটা অ্যালকোহল কম্পাউন্ড আর একটা ফেনল ধরনের কম্পাউন্ড, ওই জন্য আমরা ওদেরকে ফাংশনাল গ্রুপে আইসোমার বলবো। যদিও তোমাদের মনে হচ্ছে স্যার ফাংশনাল গ্রুপটা তো দুটো ক্ষেত্রেই OH আছে, ঠিক কথা, দুটো ক্ষেত্রেই OH আছে, কিন্তু OH গুলোকে ট্রিটমেন্ট দিচ্ছে আলাদা আলাদা। যেখানে বেনজিন রিং এ ডিরেক্ট যুক্ত, নামই পাল্টে গিয়ে হয়েছে ফেনল শ্রেণীর কম্পাউন্ড। যেখানে OH-টা ডিরেক্ট বেনজিন রিং এ নয়, মাঝখানে একটা CH2 দিয়ে যুক্ত, তখন সে কিন্তু আর ফেনল নয়, সে কিন্তু অ্যালকোহল। যে কারণে আমরা একে ফাংশনাল গ্রুপ আইসোমারই বলবো। যদিও দেখতে একই রকম, কিন্তু নেচারটা আলাদা। 10 নম্বরটা বোঝা গেল এটা কেন আমরা একে ফাংশনাল গ্রুপ আইসোমার বললাম? না বুঝতে পারলে একটু রিপ্লাই করবে। হ্যাঁ বলো তো কেন ফাংশনাল গ্রুপ আইসোমার বললাম ওকে? কারণ ওর ট্রিটমেন্ট আলাদা হয়েছে, একটা ফেনল শ্রেণীর কম্পাউন্ড আর একটা অ্যালকোহল শ্রেণীর কম্পাউন্ড হয়েছে। ওকে, নেক্সট চলে যাই আমরা। আমরা 11 নম্বরে আসি। দেখো 11 নম্বরটা কি বলছে, এই যে দুটো কম্পাউন্ড, এই দুটো কম্পাউন্ড কোন শ্রেণীর কম্পাউন্ড, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই দুটো কোন কম্পাউন্ড? এই কম্পাউন্ড আমি ভেঙে ভেঙে লিখে দেখাচ্ছি এটা কি ধরনের কম্পাউন্ড। দেখো CH3C ডাবল বন্ডেড O, তার সাথে NH2। ওকে, বলো তো এই ফাংশনাল গ্রুপটাকে আমরা কি নাম দিতে পারি? এই ফাংশনাল গ্রুপটাকে কি নাম দেওয়া যেতে পারে? হ্যাঁ, অ্যামাইড। CONH2 এই কম্পাউন্ডটাকে বলা হয় অ্যামাইড। আর এই যে কম্পাউন্ডটা দেখছো, দেখো এটা কেমন দেখতে। এটা হচ্ছে H, আমি ভেঙে দিচ্ছি এটাকে, HC ডাবল বন্ডেড O, তার সাথে N, N এর সাথে একটা হাইড্রোজেন আছে আর একটা CH3 আছে। এই কম্পাউন্ডটা হচ্ছে সাবস্টিটিউটেড অ্যামাইড। এটা অনেকটা অ্যামাইডের মতন, কিন্তু এটা কিন্তু অ্যামাইডেরও কিন্তু আবার সাবস্টিটিউশন হয়। নাইট্রোজেনে যে হাইড্রোজেন দেখছো, এগুলো যদি আমরা হাইড্রোজেনের জায়গায় মিথাইল দিই, তাহলে এরা হচ্ছে সাবস্টিটিউটেড অ্যামাইড। এদেরকে আমরা না পজিশনে ফেলতে পারি, না চেনে ফেলতে পারি, আর এরা কিন্তু টটোমার নয়। তাহলে পড়ে থাকলো ফাংশনাল, এদেরকে আমরা ফাংশনাল চেন বা ফাংশনাল গ্রুপ আইসোমারই বলবো। এখানে ফাংশনাল গ্রুপটা দুটো ক্ষেত্রে অ্যামাইড অ্যামাইড, কিন্তু এটা নর্মাল অ্যামাইড, এটা সাবস্টিটিউটেড অ্যামাইড। তো এদেরকেও তোমরা ফাংশনাল গ্রুপ আইসোমারের মধ্যেই ফেলবে। বাকিগুলো কোনোটার ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল নয়। এটা একটা নর্মাল অ্যামাইড, একটা সাবস্টিটিউটেড অ্যামাইড, এটা ফাংশনাল গ্রুপ আইসোমার। আচ্ছা, এই হচ্ছে এরকম আইডিয়া করে 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 প্রবলেম গুলো করবো আমরা। বলো কে কি বলছো, বলো। সমাধিত বলো, বলো সমাধিত। আমি কিছু বলিনি। ও তুমি কিছু বলোনি, আচ্ছা চলো। আচ্ছা আমি নেক্সট পেজে যাই। এই কথা হচ্ছে তন্ময় বলছে স্ট্রাকচার গুলো কি করে বোঝো। তন্ময় এটাই প্র্যাকটিস, তুমি যত প্র্যাকটিস করবে তুমি দেখলেই বুঝতে পারবে যে কোন স্ট্রাকচারটা কেমন দেখতে। হ্যাঁ, এটা প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। অর্থাৎ আমি সাজেস্ট করবো তোমরা এটা প্র্যাকটিস করে 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 করেই যাবে, যত প্রবলেম প্র্যাকটিস করবে। এই যে ধরো আজকে PDF এ 250টা প্রবলেম আছে, 250টা করো, ডেফিনেটলি তোমার এক্সপিরিয়েন্স বাড়বে। প্র্যাকটিস ছাড়া কখনো কিচ্ছু হবে না। চলো এবার আমরা চলে যাব হচ্ছে 26, এই প্রবলেমটাতে আসবো। দেখো কি বলছে, খুব সহজ প্রবলেম। 26 এ বলছে মিনিমাম নাম্বার অফ কার্বন অ্যাটমস ইন কিটোন টু শো পজিশন আইসোমার। ভাবো পজিশন আইসোমার দেখাতে গেলে বলছে মিনিমাম কতগুলো কার্বন থাকা উচিত। চলো গেস করো তো, বলো তো মিনিমাম কতগুলো কার্বন থাকা উচিত। কেউ? ওকে স্যার, বলো কে বলছো, বলো। বলছি যে আমার স্ক্রিনে কোশ্চেনটা আসছে না কেন? স্ক্রিনে কোশ্চেন আসছে না? স্ক্রিনে শুধু কোশ্চেন আসছে।
না তাহলে তোমার নেট ডিস্টার্ব আছে। হ্যাঁ, নাহলে তোমার নেট ডিস্টার্ব আছে, তুমি একটু চেষ্টা করো নেটটা কানেক্ট করার। দেখো তো এসছে কিনা এখন। না স্যার আসেনি। তুমি একটা কাজ করো, তুমি ওই লিভ করে আগের যাও। আচ্ছা তুমি লিভ করে যাও, তুমি লিভ করে গিয়ে আরেকবার জয়েন করো। আচ্ছা স্যার। ঠিক আছে, তারপর দেখছি। একবার আমাকে জাস্ট রিপিট করো যে আসছে কিনা, তারপর আমি স্টার্ট করছি। আচ্ছা ঠিক আছে, দেখো হয়েছে। আচ্ছা রিপ্লাই পাচ্ছি না, চলো স্টার্ট করি। দেখো কি বলছে প্রশ্নটা, 26 নম্বর প্রশ্ন। সবাই এটা চেষ্টা করবে। বলছে মিনিমাম নাম্বার অফ কার্বন অ্যাটমস ইন কিটোন টু শো পজিশন আইসোমার। মানে কিটোনের ক্ষেত্রে সাপোজ এই হচ্ছে আমার কিটোন। প্রশ্নটা কিন্তু কিটোনের ক্ষেত্রে, ভালো করে বুঝে নিও উত্তরটা। এই সাপোজ একটা কিটোন, বলছে কিটোনের ক্ষেত্রে আইসোমার পেতে গেলে মিনিমাম কতগুলো কার্বন থাকা বাধ্যতামূলক, মিনিমাম। এখন মনে করো তোমরা অনেকে উত্তর দিয়েছো আমাকে যে মিনিমাম 3টে কার্বন থাকলেই পজিশন আইসোমার পাওয়া যায় কিটোনের ক্ষেত্রে। আমি একটা কাজ করি, 3টে কার্বনের কিটোন এটা হতে পারে অ্যাসিটোন। এখন ওর জন্য যদি তুমি কিটোনের পজিশনটাকে চেঞ্জ করাও, পজিশন আইসোমার পেতে গেলে আমাকে ওর পজিশন চেঞ্জ করতে হবে। আমি সাপোজ এই ফাংশনাল গ্রুপটাকে 1 নম্বর কার্বনে দিয়ে দিলাম। দেখো তো তখন কি দাঁড়ায়, CH3 CH2, তখন দাঁড়ায় CH ডাবল বন্ডেড O। এ কিন্তু তখন আর কিটোন রইলো না, এ কিন্তু হয়ে গেল অ্যালডিহাইড। তাহলে আমি এই কম্পাউন্ডটাকে কিটোন বলতেই পারি না। ফেয়ার? তার মানে 3টে কার্বন দিয়ে আমরা পাচ্ছি না আইসোমার বানাতে কিটোনের ক্ষেত্রে। কারণ তুমি বলতে পারো স্যার এটা তো কার্বনিল, কার্বনিল বাট কম্পাউন্ডটা কিটোন নয়, কম্পাউন্ড হয়ে গেল এটা অ্যালডিহাইড। তাহলে এবার নেক্সট চেষ্টা করি 4টে কার্বন দিয়ে চেষ্টা করি। চলো দেখো 4টে কার্বন দিলাম। এখন ভাবো আমি এখানে আর এখানে সিও কে দিতে পাচ্ছি না, তাহলে ওরা অ্যালডিহাইড হয়ে যাচ্ছে। গৌরব উত্তর লিখেছে। তাহলে আমি এই কার্বনে দিতে পাচ্ছি, এটা কিন্তু 2 নম্বরে সিওটা পড়ে গেল। এখন আমি যদি সিওটাকে এখানে না দিই এখানে দিই, দেখো একই কথা হয়, একই কথা। তার মানে 4টে কার্বন দিয়েও তুমি আইসোমার বানাতে পারছো না। তাহলে নেক্সট যাই, 5টা কার্বনে যাই। দেখো 5টা কার্বনে আসি, আমি দিলাম এবার 5টা কার্বন। তাহলে টার্মিনাল গুলোকে বাদ দাও, টার্মিনালে তো দেয়া যায় না। আমি এখানে দিলাম ডাবল বন্ড, এটা যে কথা এটাও সে কথা। আরেকটা অপশন হতে পারে তুমি যদি এখানে দাও, তাহলে এখানে দিলে হবে 2 নম্বরে কিটোন পড়লো, এখানে দিলে 3 নম্বরে কিটোন পড়বে। সেক্ষেত্রে এরা আলাদা আলাদা আইসোমার প্রডিউস হবে। আমি দেখেছি 26 নম্বরটা আমি যতবার ছাত্রদেরকে দিয়েছি, তারা বেশিরভাগ ছাত্ররা আমাকে 3 উত্তর দিয়েছিল। তোমাদের মাথায় ঢুকলো উত্তর 3 না 5? এবং কেন উত্তরটা 5 হলো তার ব্যাখ্যাটা না বুঝলে আমাকে বলো আরেকবার। তাহলে একটু ঠান্ডা মাথায়, কিন্তু এটা যেহেতু স্পেসিফিক কিটোন বলা আছে, কিটোনের ক্ষেত্রে আইসোমার কোশ্চেনটা পেতে গেলে মিনিমাম তোমাকে 5টা কার্বন দিতেই হবে, না হলে পারবে না। আচ্ছা কৌলিক আমাকে বলছে এটা আরেকবার রিপিট করতে। আমি কৌলিক আরেকবার বলি, তুমি করবে কি বাড়িতে বসে বসে প্রথমে 3টে কার্বন দিয়ে তার আইসোমার বানানোর চেষ্টা করবে। ওকে, আমি আরেকবার বলেছি, দেবাঞ্জলিও জানতে চাইছে। আমি ধরো 3টে কার্বন দিলাম। এখন কিটোন মানে ডাবল বন্ডেড ও দিতে হয়, আমি ডাবল বন্ডেড ও মাঝখানে দিলাম। এখন এটার নাম হচ্ছে প্রোপান টু ওন, আমি ওর ইউপ্যাক নেমই করছি, ওর নাম প্রোপান টু ওন। এখন তুমি যদি পজিশন আইসোমার বানাতে চাও, তাহলে এই সিওটাকে পজিশন চেঞ্জ করাও। আমি ধরো এই কার্বন বা এই কার্বন যে কোনো একটাতে দিলাম, আমি দিলাম এখানে দিলাম। তোমার মনে হতে পারে আচ্ছা এটা প্রোপান 1 ওন কেন নয়? কেন নয়, কারণ টার্মিনালে যখনই সি ডাবল বন্ডেড হয়ে যায় তখন এটা আর কিটোন থাকে না, এই কম্পাউন্ডটা হয়ে যায় অ্যালডিহাইড। তাই ও তখন আর পজিশন আইসোমার নয়, ও তখন ফাংশনাল গ্রুপ আইসোমার। তাই 3টে কার্বন দিয়ে বানানো যাচ্ছে না। এবার তুমি 4টে কার্বনে যাও, দেখো 4টে কার্বনে কি দাঁড়ায়। 4টে কার্বনে ওই জন্য দেখো টার্মিনালকে আমরা ছেড়েই দিলাম, টার্মিনালে আমি আইসোমার বানাতে পারছি না কিটোনের ক্ষেত্রে, কারণ টার্মিনাল গুলো অ্যালডিহাইড হচ্ছে। এবার এখানে ডাবল বন্ডেড ও দাও, এটার নাম কি হবে? বিউটান টু ওন হবে ওর নাম, বিউটান টু ওন। আর এই ওটাই যদি আমি এই কার্বনে দিই তাহলে তো একই কথা, বিউটান টু ওনই হচ্ছে, আলাদা আইসোমার নয়। তাহলে 4টে কার্বন দিয়েও বানানো যাচ্ছে না। 5টা দাও, 5টাতে হয়ে যাবে।
পেন্টান 2 হবে আর পেন্টান 3 হবে। করে দেখবে এবার মিলে যাবে 5টা কার্বন দিয়ে। ওকে, তাহলে আমি 26টাও ছেড়ে দিলাম। বুঝতে পারছো কিনা একটু বলো 26 নম্বরটা। 26টা হয়তো একটু তোমাদের কঠিন লাগতে পারে। আচ্ছা, এরপর আমি চলে যাব হচ্ছে 35। চলো 35 এ আসি। একটু ঠান্ডা মাথায় দেখো, অবশ্যই বুঝবে। খুব কঠিন করে তো বলছি না, সহজ করে বলছি। দেখো 35 এ কি বলছে, হুইচ ইজ এ পেয়ার অফ জিওমেট্রিক্যাল আইসোমার্স, মানে জিওমেট্রিক্যাল আইসোমার তারা। আমি তোমাদের বলেইছিলাম যে জিওমেট্রিক্যাল আইসোমার দেখাতে গেলে কন্ডিশন কি বলে দিয়েছিলাম, মনে পড়ে? আচ্ছা, কন্ডিশনটা আমরা এক এক করে আসি। ফার্স্ট 1 নম্বরে যাই। তোমরা প্রথম আমাকে বলবে যে 1 নম্বরটা কি জিওমেট্রিক্যাল আইসোমার না আইসোমার না। ফার্স্ট আমি এটা জানতে চাই, 1 নম্বরটা কি জিওমেট্রিক্যাল হবে না হবে না? অ্যান্সার করো, ইয়েস অর নোতে অ্যান্সার করো, হবে না হবে না। আচ্ছা, অনেকেই বলছে জিওমেট্রিক্যাল হবে না। দেখো আমি তোমাদের কি শিখিয়েছিলাম জিওমেট্রিক্যাল হয় কি হয় না। তুমি যদি এই এই কার্বনটার দিকে তাকাও, দেখো এটাও ব্রোমিন এটাও ব্রোমিন। এই কার্বনে তাকাও, একটা ক্লোরিন একটা হাইড্রোজেন। আমি বলেছিলাম জিওমেট্রিক্যাল হতে গেলে এই যে ডাবল বন্ড কার্বন, তার সাথে এ আর এ ডেফিনেটলি আলাদা হবে। এ যদি এ হয়, এ বি হবে। এই দুটো যদি কখনো সেম হয় তাহলে সে জিওমেট্রিক্যাল দেখাবে না। অতএব 1 নম্বর অপশন জিওমেট্রিক্যাল দেখাচ্ছে না। উত্তর ক্লিয়ার হলো সবার? 1 নম্বর জিওমেট্রিক্যাল কেন দেখাচ্ছে না? কারণ 1 নম্বরের এই যে কার্বন দেখছো তার সাথে দুটো ব্রোমিন, তাই জিওমেট্রিক্যাল দেখাবে না। আমি নেক্সট 2 নম্বরে যাই। 2 নম্বরে প্রবলেম নেই, ব্রোমিন কার্বন আলাদা, ক্লোরিন ব্রোমিন হাইড্রোজেন আলাদা, 2 নম্বর দেখাতে পাচ্ছে। এবার আমি 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে তাকাও, 3 নম্বরে ক্লোরিন ব্রোমিন আলাদা, মিথাইল হাইড্রোজেন আলাদা। অতএব এরও জিওমেট্রিক্যাল দেখাতে অসুবিধে নেই, এও জিওমেট্রিক্যাল দেখাবে। 4 নম্বরে আসি। 4 নম্বরে ব্রোমিন, আচ্ছা অপশন 3 বলছে এরা, অপশন 3 বলছে। অপশন 3 বলতে তোমরা কোনটা বলছো? অপশন 3-এ লেখা আছে 2 এবং 4। আচ্ছা, 2 এবং 4 যদি হয়, আমি দেখতে পাচ্ছি 2 নম্বর দেখাচ্ছে, কোনো অসুবিধে নেই। 4 নম্বর হাইড্রোজেন ক্লোরিন আলাদা, ব্রোমিন মিথাইল আলাদা। আচ্ছা 3 নম্বর তাহলে কেন দেখাবে না? ও আচ্ছা, 3 নম্বরে দেখাবে, কিন্তু 3 নম্বরের সাথে প্রত্যেকটা অপশনেই, আচ্ছা স্যার অ্যানসার এখানে হয় 3 আর 4। হ্যাঁ, অ্যান্সার এখানে দুটো পসিবিলিটি আছে, বুঝলে? আমরা একমাত্র দেখলাম 1 নম্বর দেখাচ্ছে না, কিন্তু বাকি কিন্তু দেখাবে। বাকি 2, 3, 4 এরা সবাই আইসোমার দেখাবে। তাই অপশন 3ও হতে পারে, অপশন 4ও হতে পারে। কথাটা বোঝা গেল? শুধুমাত্র আমরা দেখছি 1 নম্বরটা আইসোমার দেখাচ্ছে না, কারণ ওই যে ব্রোমিন দুটো যুক্ত, বাকি তো সবাই দেখাতে পারে, কোনো প্রবলেম নেই। তাহলে অ্যান্সার তোমরা লিখে রাখো, 35-এ দুটোই দেখাবে, 3, 4 দুটোই দেখাবে। ওকে, আমি নেক্সট করব হচ্ছে 37। হ্যাঁ বলো। স্যার বললাম এই পিডিএফটা পাঠিয়ে দিবেন আজকে সেই গ্রুপে। নিশ্চয়ই পাঠাবো। এখানে তোমার 3টে পিডিএফ আছে আমার কাছে, 3টেই পাঠাবো আমি। না 37 পড়ো এবার। দেখো কি বলছে, খুব ইম্পর্টেন্ট। 37 থেকে দাও তো স্টার্ট। 37 এর মতো প্রশ্ন আসবে পরীক্ষায়। বলছে নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমার্স, এই যে কম্পাউন্ড দেখছো তার জিওমেট্রিক্যাল আইসোমার করতে বলছে, কতগুলো হয়। স্টার কি করে দেবে? স্টার কি করে দেবে? খাতার মধ্যে লিখে রাখো 37টা স্টার। এখানে তো তুমি দিতে পারবে না, আমি পিডিএফটা পাঠাবো। দেখো লক্ষ্য করো, এই কম্পাউন্ডটা জিওমেট্রিক্যাল আইসোমার বানাতে বলছে। এখানে ডাবল বন্ড গুলোর সংখ্যা দেখে নাও। কটা ডাবল বন্ড আছে? 3টে। আমি তোমাদের শর্টকাট বলি, ডাবল বন্ড থাকলে তো জিওমেট্রিক্যাল আইসোমার দেখায়। যদি তোমরা দেখো মলিকিউলটার এই দুটো টার্মিনাল পোর্শন সেম নয়, কথাটা ভালো করে শুনবে, কথাটা কি বলছি। যদি টার্মিনাল পজিশন দুটো সেম না হয়, তবে শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করবে, 2 টু দি পাওয়ার n। এটা নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমারের ফর্মুলা। যেমনটা তোমরা মনে করে দেখবে, আমরা অপটিক্যাল আইসোমার পড়ানোর দিন অনেকগুলো ফর্মুলা করেছিলাম, যে মলিকিউলকে দুভাগে ভাগ করা না গেলে যতগুলো হয় সবগুলো অপটিক্যালি অ্যাক্টিভ, এইসব কাণ্ড করেছিলাম। ডাবল বন্ডের ক্ষেত্রেও এরকম ফর্মুলা আছে। তো আমি একটা ফর্মুলা লিখে দিচ্ছি, আরেকবার বলে দিই কি ফর্মুলা। যদি তোমরা দেখো এই যে টার্মিনাল দুটো সেম ফর্মুলা অপটিক্যালের মতন, টার্মিনাল দুটো সেম নয়, আলাদা আলাদা, তাহলে যতগুলো তোমরা ডাবল বন্ড দেখছো
সেই সংখ্যাটাকে n ভাবো, আর 2 টু দি পাওয়ার n এটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারের সংখ্যা। এখানে ডাবল বন্ড আছে 3টে, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8টা অ্যান্সার হওয়া উচিত। খুব সহজ। তোমরা কিন্তু প্রত্যেকটা প্রবলেম যখন বাড়িতে প্র্যাকটিস করবে তার পাশে পাশে এই হ্যান্ড আউটটা লিখে রাখবে, যে এরপরে যখন রিভিশন দেবে তখন তুমি যাতে লজিকটা ধরতে পারো। যারা এই নোট ডাউন গুলো করবে না তারা কখনো নিজেদের দেখবে ডেভেলপমেন্ট করতে পারবে না। তুমি বারে বারে মনে করবে এটা নতুন এলো, বুঝতে পারছি না কেন। প্রত্যেকটা পাশাপাশি, যেমন আমি এক্ষেত্রে কি ফর্মুলা ইউজ করলাম, 2 টু দি পাওয়ার n। কেন 2 টু দি পাওয়ার n? কারণ ডাবল বন্ডের সংখ্যা 3টে আছে, n এর মান 3, আর মলিকুলটাকে দুভাগে ভাগ করা যাচ্ছে না, তাই সবগুলো, এখানে কোনো ক্যান্সেল হওয়ার চান্স নেই, সবগুলোই হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার দেখাবে। বোঝা গেছে 37টা? আচ্ছা, নেক্সট আমি চলে যাব 47 এ। চলো নেক্সট হচ্ছে 47 এ যাই। দেখো 47 এ আসো। হ্যাঁ নিমেষ, টার্মিনাল সেম থাকলে যেমনটা আমরা আগের দিন করেছিলাম মনে আছে, 2 টু দি পাওয়ার n-1, সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো, তখন একটা বাদ চলে যাবে। আমি একটা কাগজের মধ্যে না ওই ফর্মুলাটা লিখে তোমাদেরকে পাঠিয়ে দেবো, ওকে? তাহলে তোমরা গন্ডগোল করবে, যাবে ভুলে। আমি আজকে এই ক্লাসটা শেষ হবে, আমি ওই 3টে ফর্মুলা লিখে পাঠিয়ে দেবো আবার। নাও 47 এ আসো এবার। দেখো 47 কি বলছে, বলছে কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট কম্পাউন্ড এ অ্যান্ড বি অ্যান্ড সি। 3টে কম্পাউন্ড দিয়েছে, এ বি আর সি, এদের সম্পর্কে কারেক্ট স্টেটমেন্ট। এটা আমি করব না, এটা শুধু হিন্টস দেবো। কিরকম? যদি এ বি সি, দেখো বিভিন্ন অপশন আছে, বলছে এ বি আইডেন্টিক্যাল, এ অ্যান্ড বি ডায়াস্টেরিওআইসোমার, এ সি, এইসব অনেক কিছু বলেছে। আমি তোমাদের সাজেস্ট করব তোমরা কি করবে, ভালো করে শুনবে আমার কথাটা, এটা কিন্তু করব না, আমি হিন্টস দেব। তোমরা করবে কি, প্রত্যেকটা কার্বনের আর এস নোমেনক্লেচার বের করবে, আর আছে না এস আছে, ক্লিয়ার কথাটা? আচ্ছা, উত্তর এটা দিয়ে দিয়েছে, এটা এনানসিওমার বলেছে, এ বি এনানসিওমার। আচ্ছা, এ বি এনানসিওমার কি চট করে বোঝা যাচ্ছে? ও আচ্ছা আচ্ছা, তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, এটাকে উল্টে লিখেছো তো, এই জন্য তোমরা বলছো। তো অনেক সময় কি হয়, পরীক্ষার সময় এরকম উল্টো সোজা বোঝা যায় না। এটা হয়তোবা তোমরা দেখে বলে দিলে যে এ আর বি এনানসিওমার, তবে আমার সাজেশনটা শোনো কি বলছি। এই কার্বনটা আর না এস বের করবে, এই কার্বনটা আর না এস বের করবে, এবং এইভাবে প্রত্যেকটা কার্বন, খুব সময় লাগে না, ফটাফট আর এস বের করবে। যদি ধরো এরকম আসে যে এটা আর এটা আর, এটা এস এটা এস, তবে বলে দেবো এই দুটো কম্পাউন্ড এনানসিওমার। মানে এর কনফিগারেশন যা আসবে, এর কনফিগারেশন যদি ঠিক তার উল্টো আসে তবে এনানসিওমার, যদি সেম আসে আর 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 আর, তখন বলবো আইডেন্টিক্যাল। 47 এ হিন্টসটা কি তোমরা বুঝতে পারলে? আমি 47 করব না। 47 এ কি হিন্টস দিলাম, হিন্টসটা একজন আমাকে বলো তো, কি বোঝাতে চাইলাম 47 এর ক্ষেত্রে, কিভাবে করতে বলবো? আর এস নোমেনক্লেচার করব। মনে করো আমার যদি একটাই কার্ডিয়াল সেন্টার থাকতো, মনে করো একটা কার্ডিয়াল সেন্টার, এরকম দুটো কম্পাউন্ড আছে, আমি দেখলাম এই কম্পাউন্ডটা আর এলো, এই কম্পাউন্ডটা এস এলো, তখন আমি এদের দুজনকে বলবো এনানসিওমার। যদি দেখা যেত এটাও আর এলো তো এটাও আর এলো, তখন বলবো আইডেন্টিক্যাল। এরকম ভাবে আমরা এনানসিওমারকে আইডেন্টিক্যাল বুঝতে পারবো। বোঝা গেছে? আর এই ধরনের প্রশ্ন আসলে তোমরা মাথায় রাখবে যে এনানসিওমার বা আইডেন্টিক্যালের মধ্যে জেনারেলি উত্তর হয় বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, ওকে। না, ডায়াস্টেরিওআইসোমার আর এস দিয়ে করার উপায় নেই, ওই জন্য তো বললাম আইডেন্টিক্যাল বা এনানসিওমারের মধ্যেই দেখবে উত্তরগুলো আসে। ডায়াস্টেরিওআইসোমার যদি কোনো রকম রিলেশনশিপ না থাকে, যদি দেখো যে পুরো ফাংশনাল গ্রুপ আলাদা, এই দুটো সেম নয়, এরকম বুঝবে এটা ডায়াস্টেরিওআইসোমার আছে। আদারওয়াইজ এনানসিওমার বা আইডেন্টিক্যালের মধ্যেই অপশন যাবে। আচ্ছা, আশা করি 47 এর হিন্টস তোমরা বুঝেছো। আচ্ছা, নেক্সট যাব 48 এ যাব। আচ্ছা দেখো 48টা সেম প্রবলেম, শুধু ভাষাটা একটু আলাদা। অপশন 2 হবে মনে হচ্ছে। আচ্ছা, অপশন 2 তোমরা করবে, এখানে অ্যান্সার কি আমি দিয়েই দিয়েছি, বলে তোমরা মেলাতে পারবে। ওকে, দেখো 48 এ কি বলছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 48টাও, স্টার্ট দাও। বলছে ইফ অপটিক্যাল রোটেশন প্রডিউসড বাই কম্পাউন্ড এ ইজ +65 ডিগ্রি, এ কোনটা? এই কম্পাউন্ডটা। বলছে এই কম্পাউন্ডটা +65 ডিগ্রি অপটিক্যাল রোটেশন দেখায়, দেন প্রডিউসড বাই কম্পাউন্ড বি ইজ, তাহলে বি কত ডিগ্রি রোটেশন দেখাবে? গল্পটা খুব পরিষ্কার, কি যে এই কম্পাউন্ড দেখাচ্ছে +65, তাহলে এই কম্পাউন্ড কত দেখাবে? এখানেও তোমরা এই দুটো কার্বনের আর এস করবে। আমাকে অনব লিখলো -65 দেখাবে। অনব তুমি কি করে বুঝলে -65 দেখাবে? উত্তর করো।
কি করে বুঝলে -69 দেখাবে? গুড অ্যান্সার। এখানে তুমি লক্ষ্য করে দেখো, আমার এখানে আরএস করার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই জানো? তুমি দেখো কম্পাউন্ডার এই দুটো সেম আছে, অথচ এরা এরা একেবারে মিরর ইমেজ আছে। দেখো আমি লিখে দিচ্ছি কথাটা, এরা এরা মিরর ইমেজ আছে, আমার এখানে আরএস করার প্রয়োজনটাই নেই। মিরর ইমেজ আছে এবং এই মলিকিউলটাকে হুবহু তুলে কিন্তু এর উপর বসানো যায় না। তার মানে আমরা এটাকে বলবো নন সুপার ইম্পসিবল, মানে সুপার ইম্পোজ করা যায় না। তার মানে যদি সুপার ইম্পোজ করা না যায় এবং মিরর ইমেজ আইসোমার পাই, তাহলে এইরা দুজন পরস্পরের এনানসিওমার। এটার জন্য আরএস করার প্রয়োজন হয়নি, আমরা এমনিতেই বুঝে গেছি। তাহলে এরা দুজন যেহেতু এনানসিওমার, এ যদি ডেক্সট্রো হয় ডেফিনেটলি এ হবে লিভো, অর্থাৎ ও যদি 65 রোটেশন করে থাকে পজিটিভ দিকে, ও নেগেটিভ 65ই রোটেশন করবে। তাহলে এই কোশ্চেনটা আমার মনে হয় না কঠিন ছিল, বলো বুঝতে পারলে কিনা? তাহলে এটা অপশন দাঁড়ালো 2। ওকে, তাহলে 40 তোমরা বুঝতে পারলে। আমি নেক্সট চলে যাব 50 তে চলে যাব। চলো 50 তে আসি। ওকে, দেখো 50 তে কি বলছে, অ্যাবসলিউট কনফিগারেশন। আচ্ছা, এটা কি আমার বলার প্রয়োজন পড়বে? এখানকার এটা বা এটা আর আছে না এস আছে সেটা বের করতে বলছে। আচ্ছা চলো একটা আমি করে দিচ্ছি, যদি কারো কোনো কনফিউশন থাকে সে আমাকে এখানেও বলতে পারে। এটা বেশিরভাগ ছাত্র আবার পারা উচিত। বাহ, গৌরব তো উত্তর করেই দিয়েছে। আচ্ছা, তবু আমি একটা করে দিতে চাইছি, কারণ অনেকে হয়তো বা এরকম থাকতে পারো যে কোনোদিন ক্লাস করোনি, আর এস নোমেনক্লেচার বা এরকম হতে পারে। আমি করে দিচ্ছি, চলো আর একটা শুধু করব। আমরা এখানকার যে গ্রুপগুলো আছে, একটা গ্রুপ হচ্ছে ক্লোরিন, আরেকটা মিথাইল, আরেকটা হাইড্রোজেন, আর এই পুরোটা মিলে একটা গ্রুপ। ওকে, এবার প্রায়োরিটি করি। ফার্স্ট প্রায়োরিটি পাচ্ছে ও, এ 1 নম্বর। সেকেন্ড প্রায়োরিটি 2, এ হচ্ছে 3, হাইড্রোজেন 4, 4 কে দেখছি না। 1 2 3 রোটেশন করছি, 1 2 3 রোটেশন করলাম। এই রোটেশনটা হয়ে গেল ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হলে জেনারেলি আর হতো, কিন্তু হাইড্রোজেন হরাইজন্টালি আছে, এটা উল্টো কেস, এটাকে আমরা বলে দিচ্ছি এস। তার মানে 2 নম্বর এই কার্বনটা আমার বেরোলো এস। একই রকম কনসেপ্টে তোমরা এটা করবে, তারপর যা আসবে সেটাই হবে উত্তর। ওকে, আমি আর এটা বলবো না, আশা করি তোমরা পারবে 50টা। তাহলে আমি 50 নম্বর দিলাম ছেড়ে। আচ্ছা, নেক্সট আমি যাব 56 এ। আচ্ছা দেখো 56 এখানে করাই আছে। দেখো 56 এ কি বলছে, প্রায়োরিটি অফ গ্রুপস, 4টা গ্রুপ দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? 1 2 3 4, এদের প্রায়োরিটি অর্ডার করতে বলছে। এটাও তোমাদের মনে হয় পারা উচিত। প্রায়োরিটি অর্ডার কি দিয়ে করি? আমরা বলেছিলাম ফার্স্ট অ্যাটমটা দেখে ফার্স্ট করতে হয় তোমাকে। লক্ষ্য করো প্রথম অ্যাটম, গৌরব বলছে অপশন 3। অপশন 3 কারেক্ট গৌরব, অপশন 3 কারেক্ট, ভেরি গুড ভেরি গুড, অপশন 3। বাহ, তাহলে অপশন 3 কেন হলো? আমি আরেকবার বলে দিই অপশন 3 কেন হলো। প্রথম অ্যাটম দেখতে হয়, প্রথম অ্যাটম দেখো অক্সিজেন কার্বন কার্বন অক্সিজেন, তাহলে কার্বনের থেকে অক্সিজেনের প্রায়োরিটি বেশি, তার মানে হয় OH অথবা OCH3, এরা প্রথম প্রায়োরিটি পাবে। এদের দুইজনের মধ্যে কে পাবে? প্রথম অ্যাটম সেম হয়ে গেলে আমরা সেকেন্ড অ্যাটমে যাই, সেকেন্ড অ্যাটম ওর হাইড্রোজেন, সেকেন্ড অ্যাটম ওর কার্বন, তো বুঝতেই পেরে গেছো ওই জন্য এর প্রায়োরিটি বেশি। তাহলে আমরা OCH3 কে দিলাম হায়ার প্রায়োরিটি, তারপরে দিলাম OH। আর তোমরা COOH আর CH এর মধ্যে জানো যে প্রথম অ্যাটম দুটোরই কার্বন, তো তাহলে আমরা কি দেখি, প্রথম অ্যাটম সেম হয়ে গেলে সেকেন্ড অ্যাটমে যাই, ওর জন্য যদি সেকেন্ড অ্যাটম যাও, সেকেন্ড অ্যাটম সবাই অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেনকে তো আমরা দুটো অক্সিজেন ধরি, তাই না? ওকে, তাহলে এই জন্য এর প্রায়োরিটি বেশি। তোমরা লক্ষ্য করে দেখবে এই পিডিএফটা যখন বাড়িতে করবে, আমরা যখন পড়িয়েছিলাম আমরা কনসেপচুয়ালি এতটা অ্যাডভান্স কনসেপ্ট দিয়েছিলাম যে এই সেট অফ প্রবলেমস গুলো তোমাদের কাছে মনে হবে ভেরি ইজি, অথচ কম্পিটিটিভ এক্সামে কিন্তু এগুলোই আসে। আমরা কেন একটু অ্যাডভান্স প্রবলেম স্টাডি করি জানো? যাতে এগুলো তোমাদের কাছে খুব ইজি হয়ে যায়, ওই জন্য। চলো, হয়তো পরীক্ষায় ওই প্রবলেম গুলো আসবে না, কিন্তু ওই প্রবলেম গুলো করলে তোমার এই প্রবলেম গুলো খুব সহজ সহজ মনে হবে। নেক্সট চলে যাই 57 এ। চলো 57 এসো। বলছে নাম্বার অফ অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার পসিবল, এই কম্পাউন্ডটার অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার কটা জানতে চাইছে। দেখো সহজ কেস আবারও। প্রথম বলতো এই মলিকিউলটার এই যে দুটো টার্মিনাল, এই দুটো টার্মিনালকে কি সমান দুভাগে ভাগ করা যাচ্ছে?
আগে এইটা বুঝতে হয় অপটিক্যাল আইসোমার দেখতে গেলে, যে সমান দুভাগে ভাগ করা যাচ্ছে না যাচ্ছে না। উত্তর হবে যাচ্ছে না। যাচ্ছে না কেন? কারণ এই দুটো পোর্শন সেম নয়, ওই জন্য যাচ্ছে না। ঠিক। এইবার ভাবো যদি সমান দুভাগে ভাগ করা না যায়, তাহলে প্রথম কেস আমরা ডিসকাস করেছিলাম, তুমি শুধু কাইরাল কার্বনের সংখ্যা দেখো, কটা আছে কাইরাল কার্বন? 3টে আছে কাইরাল কার্বন। আমরা 3টের জন্য 2 টু দি পাওয়ার n ফর্মুলা অ্যাপ্লাই করব, 2 টু দি পাওয়ার 3, তার মানে এখানে 8টাই হবে অপটিক্যালি অ্যাক্টিভ। এই দেখো উত্তর পেয়েছি, 8টাই অপটিক্যালি অ্যাক্টিভ। বিষয়টা কি বোঝা গেল তোমাদের, যে আমরা 8টাই কেন অপটিক্যালি অ্যাক্টিভ পেলাম? ভালো করে বুঝে নাও কথাটা। যদি ভাগ করা যেত তার জন্য কিন্তু আলাদা আলাদা ফর্মুলা দিয়েছিলাম আমরা, হ্যাঁ, তখন তোমরা সেই ফর্মুলায় ফেলবে, অঙ্কটা করবে খুব ইজি। জাস্ট 3টে কাইরাল সেন্টার আছে, 2 টু দি পাওয়ার n 3, মানে 8টা, ওই জন্য 8টা অ্যান্সার। তাহলে 57ও আশা করি ইজি। আচ্ছা, আমি নেক্সট চলে যাব, এবার 61 এ যাব। এবার 61 দেখো, 61 এ আসি। 61টা আমি তোমাদের জন্য ছাড়বো দায়িত্বে। দেখো 61 এ কি বলছে। এই কম্পাউন্ডটার নাম টার্টারিক অ্যাসিড। এই কম্পাউন্ডটার কতগুলো অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার আছে তাকাও। অ্যাক্টিভ আইসোমার প্রথমে বলো। এই যে প্রথম এবং শেষ মানে দুটো টার্মিনাল কিন্তু সেম, তার মানে মলিকিউলটাকে দুটো ভাগে ভাগ করা যায়। মানে এই মলিকিউলটাকে ভাগ করা যায় ইনটু 2 ইকুয়াল হাফ, দুটো ইকুয়াল হাফে ভাগ করা যায়। এবার এটা ফার্স্ট কেস নয়, এটা আমি যখন পড়িয়েছিলাম এটা কেস 1 হতে পারে না, এটা আইদার হবে কেস 2 অথবা হবে কেস 3। এখন আমায় বলো কাইরাল সেন্টারের সংখ্যা ইভেন না অড? চলো বলো, কাইরাল কার্বনের সংখ্যা ইভেন না অড? ইভেন। কাইরাল কার্বন তো দুটো আছে, ইভেন। কাইরাল কার্বন যদি ইভেন হয় তাহলে অ্যাক্টিভ আইসোমারের ফর্মুলা মনে আছে? 2 টু দি পাওয়ার n - 1, ব্যাস কাজ শেষ। তাহলে 2 টু দি পাওয়ার n - 1, n কত? 2, তাহলে 2 টু দি পাওয়ার 2 - 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2। দুটো অ্যাক্টিভ আইসোমার পাবো, অ্যান্সার প্রথমটা আসবে। আচ্ছা বলতে পারবে এখানে যদি বলা হতো যে ইনঅ্যাক্টিভ আইসোমার কটা হবে, তার ফর্মুলা কি ছিল? চলো রিপ্লাই করো কেউ। 2 to the power n minus 2/2. বাহ, ভেরি গুড। যে বললে গুড। নাম আমি বুঝতে পারলাম না, কিন্তু ভেরি গুড, সবাই লিখেছো, আমি দেখছি নাম। 2 টু দি পাওয়ার n - 2/2, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হতো 2 টু দি পাওয়ার 2/2, 2 - 2/2, 2 টু দি পাওয়ার 0। একটা হতো ইনঅ্যাক্টিভ। এবং তোমরা বলতে পারবে সেই ইনঅ্যাক্টিভ আইসোমারটাকে কি নামে রাখতাম আমরা? মেসো। বাহ, কে উত্তর করলে? এই যে শুভর্তি করেছে মেসো। তোমাদের কিন্তু জিওসি 1 এর কনসেপ্ট ভালো হয়েছে, বেশ। তাহলে সেই আইসোমারটার নাম দিতাম আমরা মেসো। তাহলে 61ও কমপ্লিট আমাদের। এই পিডিএফ থেকে আর একটা প্রবলেম করব আমি, অনিমেষ বলেছিল। বাহ, ভেরি গুড। আচ্ছা নেক্সট আমরা যাব 69। চলো 69 এ যাই। দেখো 69টা আমরা আগের দিন আলোচনা করলাম। 69, আচ্ছা 69টা আমাকে একটু বলতে হবে, কারণ এটা নিয়ে প্রবলেম আমরা করিনি তো। দেখো কি বলছে। The eclipsed and staggered conformation of ethane is due to, বাহ, একজন উত্তর 1 নম্বরটা দিয়ে দিল। তোমাদের জানা থাকবে আমরা এর আগের দিনও ডিসকাস করেছিলাম, আমি রিপিটার্স ব্যাচে এটা ডিসকাস করিনি, আমি এখানে ছোট্ট করে একটু বলে দিই। তোমাদের মনে থাকবে কনফরমেশনাল আইসোমার বলে কতগুলো কথা আছে। সেখানে আমরা আগের দিন ইথেন এই যে কম্পাউন্ড CH3 সিঙ্গেল বন্ড CH3 এর নিউম্যান প্রজেকশন ফর্মুলা এঁকেছিলাম। কেমন ভাবে নিউম্যান এঁকেছিলাম? আমরা নিউম্যান সহজ দুটোই এঁকেছিলাম। আমরা সহজ যদি ওর আঁকি, সহজটা এইভাবে এঁকেছিলাম। দেখো এই দুটো কার্বন হচ্ছে টার্মিনাল কার্বন। এই কার্বনে কটা হাইড্রোজেন আছে? এই কার্বনে 3টে হাইড্রোজেন, এই কার্বনে 3টে হাইড্রোজেন, এই 1 2 3, এই 3টে, এখানেও 3টে হাইড্রোজেন। এই মলিকিউলটাকে যদি এরকম ভাবে সাইড ওয়াইজ আমরা দেখি, তাহলে এটা কি বলে? সহজ প্রজেকশন ফর্মুলা। আর এটা কি যদি আমরা পারপেন্ডিকুলার করি, যদিও আমার ছবি তোমরা দেখতে পাচ্ছ না, আমি হাতে করে বোঝাতে পারবো না, এটা বুঝিয়েছিলাম আমি আগেও। যদি একে আমরা পারপেন্ডিকুলার দেখি তাহলে ও দেখতে এরকম হয়। ফ্রন্ট কার্বন, এটা আমি এটা ডিটেলসে আলোচনা করেছিলাম, এটা ফ্রন্ট কার্বন, এটা ব্যাক কার্বন। সেই ফ্রন্ট কার্বনে আমার 3টে হাইড্রোজেন আছে, আর ব্যাক কার্বনে এরকম ভাবে এরও 3টে হাইড্রোজেন আছে। তো এই ফর্মুলাটাকে বলা হয়েছিল নিউম্যান প্রজেকশন ফর্মুলা। এবং তোমরা মাথায় রাখবে
এই যে কার্বন, ফ্রন্ট কার্বন আর ব্যাক কার্বন, এই কার্বন কার্বন যে সিঙ্গেল বন্ড আছে, এই সিঙ্গেল বন্ডটা যদি রোটেট করে তাহলে এরা বিভিন্ন কনফর্মার প্রডিউস করে। সেই কনফর্মারের নাম বিভিন্ন রকম দিয়েছিলাম, যেখানে এই হাইড্রোজেন গুলো একটা একটার ঠিক পেছনে আছে, অর্থাৎ যেখানে ডাইহেড্রাল অ্যাঙ্গেল 0 ডিগ্রি, সেই আইসোমারটার নাম বলা হয়েছিল এক্লিপসড। তোমাদের যাদের এটা মনে নেই সেটা তোমরা আরেকবার, পারিজাত বলছে কি সহর্ষে ফ্রন্ট সাইডটা উল্টো থাকলে কি করব, উল্টো থাকলে তাকে 180 ডিগ্রি রোটেশন করে সোজা বানিয়ে নেব, ব্যাস। রোটেশন, এনি কাইন্ড অফ রোটেশন অ্যালাউড। তোমার যেমনই দিক তুমি রোটেশন করে এরকম ভাবে নিয়ে আসবে, তারপরে তাকে ফিশার হোক যাই হোক সেখানে কনভার্ট করবে। তাহলে আরেকবার বলে দিই কি দাঁড়াচ্ছে, যে যদি ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি থাকে সেই ফর্মটার নাম দিয়েছিলাম কি এক্লিপসড। এবার এটাকে ঘুরিয়ে 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 কার্বন কার্বন রোটেশন করে করে যদি আমরা 60 ডিগ্রিতে নিয়ে যাই, তার নাম দেওয়া হয়েছিল, আগের দিন বলেছিলাম, গচ। 120-তে গেলে পার্শিয়ালি ইক্লিপসড, 180-তে গেলে স্ট্যাগার্ড, এরকম বিভিন্ন নাম পড়েছিলাম আমরা আগের দিন। এবার তুমি লক্ষ্য করো, তাহলে এখানে যে প্রশ্নটা বলছে যে ইক্লিপসড এবং স্ট্যাগার্ড এই কনফর্মার দুটো আমরা কি করে পাই? পরিষ্কার, ফ্রি রোটেশন না হলে পেতাম না। আমাদের কার্বন কার্বন এদের মধ্যে ফ্রি রোটেশন হয়, তাই এই আইসোমার বা এই কনফর্মার গুলোকে পাওয়া যায়, আদারওয়াইজ পাওয়া যেত না। বোঝা গেছে জিনিসটা? তার মানে এখানে অ্যান্সার দাঁড়াবে তোমার ফ্রি রোটেশন। এই গেল আমার এক্সারসাইজ 5 এর যা আলোচনা, এই আলোচনা। বাকি প্রবলেম গুলো নিজেরা করবে। আমি এবার এক্সারসাইজ 6 এ শিফট করি। এক্সারসাইজ 5 থেকে যা যা প্রবলেম দেবো সেটা বাড়িতে বসে বসে করে ফেলবে। এবার চলো আমি এক্সারসাইজ 6 এ গেলাম। তোমরা লক্ষ্য করবে এর কিন্তু অ্যান্সার কি দেয়া আছে, হ্যাঁ, অতএব অসুবিধা হবে না। আচ্ছা, এক্সারসাইজ 6 এ মেইনলি পরীক্ষায় আসা প্রশ্ন, তার মধ্যে প্রথমে 3 নম্বরটা দিয়ে শুরু করব। চলো স্টার্ট করো 3 নম্বরটা। দেখো 3 নম্বরটা নিজেরা ট্রাই করো আগে। কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইথার শো মেটামারিজম। আবার সেই মেটামারিজমের প্রশ্ন। চলো 1 মিনিট সময় দিলাম, ট্রাই করো। কোন ইথারটা মেটামারিজম শো করছে? চলো অ্যান্সার করো, কোনটা মেটামারিজম শো করবে? আচ্ছা, তথাগত বলছে 4, সৃষ্টি বলছে আবার 2। তোমাদের মধ্যে উত্তর কিন্তু আলাদা হয়ে গেল। স্বরাজ বলছে আবার 2। আচ্ছা সবাই উত্তর করো, আমি তারপর বলবো। অর্কদীপ বলছে 2, রাজশ্রী বলছে 4। আচ্ছা দেখো আমি একটু ডিসকাস করি। স্বরদীপ বলছে আবার 2। যেহেতু বলেছে মেটামারিজম শো করবে, মেটামারিজম শো করবে মানেটা কি? এই ওটাকে রেখে আমরা তার দুদিকে যারা যারা আছে তাদেরকে এদিক ওদিক করে আলাদা স্ট্রাকচার বানাতে পারলেই তারা মেটামার, আদারওয়াইজ না। তুমি লক্ষ্য করো, আমি একটু 1 নম্বরে যাই, সরি 3 নম্বরে যাই। আপাতত 1 নম্বরটা ক্যান্সেল, 1 নম্বরটা ইথার নয়, 1 নম্বরটা বাদ দিলাম। 3 নম্বরে যাও। তুমি লক্ষ্য করো দুপাশেই মিথাইল আছে, মিথাইলকে তো সরিয়ে কোনোভাবেই আর ইথার বানানো সম্ভব নয়। তুমি যদি ধরো মনে করলে একটা মিথাইলকে আমি একদিকে নিয়ে চলে আসবো, তাহলে কি দাঁড়াবে? CH3, CH2, ও হাইড্রোজেন, ঠিক এইরকম একটা সিস্টেম দাঁড়াবে। তখন এটা আর ইথার থাকবে না, তখন এটা হয়ে যাবে অ্যালকোহল। তাহলে এটা অপশন হতে পারে না। আমরা 4 নম্বরে যাই। 4 নম্বরে ধরো এই মিথাইলটাকে যদি আমি একদিকে নিয়ে চলে আসি, তাহলে কি দাঁড়াচ্ছে? ঘুরে ফিরে এটাও অ্যালকোহল দাঁড়াচ্ছে। একমাত্র 2 নম্বরটার ক্ষেত্রে দুদিকে যেহেতু দুটো দুটো করে কার্বন আছে, তাই এক্ষেত্রে মেটামার বাড়ানো সম্ভব, বাকি কোনোটার ক্ষেত্রে মেটামার সম্ভব না। প্রশ্নটা সহজ ছিল, কঠিন ছিল না। তাহলে 2 নম্বরটার ক্ষেত্রে মেটামার সম্ভব, বাকি কোনোটার ক্ষেত্রে মেটামার সম্ভব না, কারণ টার্মিনালে একটা একটা করে কার্বন আছে। দেখো প্রত্যেকের, এরও টার্মিনাল একটা একটা, এরও টার্মিনাল একটা, তো টার্মিনালে একটা থাকলে মেটামার বানানো যাবে না। অ্যাটলিস্ট দুটো কার্বন টার্মিনালে থাকতে হবে, তবেই মেটামার সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয়। বুঝতে পারলে প্রশ্নটা কি ছিল? আচ্ছা আমি এবার 10 নম্বরে যাই। দেখো 10 নম্বরে কি বলছে, একই প্রশ্ন। এখানে 1 2 বোধহয় নিচে আরো আছে, দাঁড়াও নিচে যেতে হবে। এই নাও 4টা প্রবলেম আছে, 4টা অপশন আছে। একই কথা, কারা এনানসিওমার, এটা আমি বলবো না। কারা এনানসিওমার কি করতে হবে? যদি ডিরেক্ট খুঁজে পাও যে মিরর ইমেজ পাচ্ছি, বাহ তোমরা উত্তর করে দিয়েছো। আচ্ছা সবাই উত্তর করো, একটু ওয়েট করছি।
সবাই রেসপন্স করবে কিন্তু। আমি জিজ্ঞেস করছি কারা এনানসিওমার, এটা ডিরেক্ট উত্তরই হবে। দেখবে মিরর ইমেজ পাচ্ছ কিনা, 1 নম্বরটাতেই আছে। ঠিক, তুমি লক্ষ্য করো এই দুটো সেম, ওইচ 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 ওইচ, তার মানে পরিষ্কার মিরর ইমেজ পাচ্ছি। মিরর ইমেজ এবং এই জিনিসটাকে নিয়ে পুরো এর উপরে বসানো যায় না, মানে সুপার ইম্পোজ করা যায় না, তার মানে 1 নম্বরটা এনানসিওমার। তো এটা সহজ দিয়েছে, কঠিন দিতে পারতো। কঠিন দিলে সাজেশন কি দিয়েছিলাম, আরএস করে করতাম যদি কঠিন হতো। সহজ থাকলে তো এইভাবে করে দিও এনানসিওমার। আচ্ছা, নেক্সট প্রবলেমে যাই। নেক্সট লেখো 11। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, একটু ফাস্ট করছি কিন্তু। চলো 11টা খুব সহজ প্রবলেম। 11র মতো অনেক প্রবলেম আমরা করেছিলাম। এই যে কম্পাউন্ডটা লেখা আছে, এটা কোন কম্পাউন্ড? এই কম্পাউন্ডটা কোন ফর্মে দেয়া আছে? ফ্লাইং ওয়েজ। ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা ফ্লাইং ওয়েজ দেয়া আছে। আরএস করতে গেলে আমরা ফ্লাইং ওয়েজকে কি করি? ফার্স্ট ফিশারে কনভার্ট করি, রাইট? তাহলে এটাকে ফার্স্ট ফিশারে কনভার্ট করো, তারপরে আরএসটা করো। 1 মিনিট সময় দিলাম, চলো করে অ্যান্সার লেখা স্টার্ট করো। সবাই করবে তোমরা। হ্যাঁ, একজন অ্যান্সার করে দিয়েছে। দেখো তোমাদের উত্তর আলাদা আলাদা হয়ে যাচ্ছে, একজন এস বললো তো আরেকজন আর বললে, তার মানে কেউ না কেউ ভুল করছো। আচ্ছা, আবার দুজন আর দুজন এস, মহা সমস্যা। তাহলে এবার আমাকে কি করতে হয়? চলো আমি করি। আমি প্রথম এর ফিশার করব। ফিশারের টেকনিক কি বলেছিলাম শোনো, বলেছিলাম সিঙ্গেল লাইনে যারা থাকে, এই যে সিঙ্গেল লাইনে দুজন আছে, এদেরকে রাখো ভার্টিক্যাল লাইন। কাইরাল কার্বন একটাই আছে, তাই একটা হরাইজন্টাল লাইন। সবার মাথার উপরে ব্রোমিন আছে, আমি এখানে দিলাম ব্রোমিন। এটা CH3 আছে, নিচে CH3 দিলাম। এই জিনিসটা কোন দিকে আসছে? টার্ন টু লেফট, আমি এইভাবেই বুঝিয়েছিলাম, টার্ন টু লেফট। এটা টার্ন টু লেফট, অ্যাবভ দ্য প্লেন থাকবে টুয়ার্ডস লেফট, তার মানে ক্লোরিন টুয়ার্ডস লেফট, হাইড্রোজেন টুয়ার্ডস রাইট। এই চলে গেল ফিশার। এবার প্রায়োরিটি দাও, ব্রোমিনকে 1 নম্বর দেব, ক্লোরিন 2 নম্বর, মিথাইল 3 নম্বর, হাইড্রোজেনকে ধরার দরকার নেই। এবার রোটেশন করো, 1 হয়ে 2 হয়ে 3। আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি এটা অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজে জেনারেলি এস হয়, ভালো করে বোঝো কথাটা। অ্যান্টি ক্লকওয়াইজে এস হয়, কিন্তু এটা উল্টো কেস, কারণ হাইড্রোজেন দেখো হরাইজন্টালি আছে, ভার্টিক্যালি নেই। উল্টো কেস, তাহলে এস হওয়ার কথা হবে আর। এই তো সিম্পল কাজ। যারা ভুল করেছো কনফার্ম আমার এই কথাটা মনে নেই যে অ্যান্টি ক্লকওয়াইজে এস হতো, ঠিক কথা, কিন্তু উল্টো কেস তো, ওই জন্য আর লিখবো। যদি হাইড্রোজেন ভার্টিক্যালি থাকতো তাহলে আমরা অ্যান্টি ক্লকওয়াইজের জন্য তখন এস লিখতাম, এটা এক্সেপশন ছিল। আচ্ছা, এটা আমি একটু ওয়েট করব, তোমরা বুঝলে? সবার উত্তর চাই, বুঝলে না বুঝলে না? এটা তোমরা কেন পারলে না? এটা পারা উচিত ছিল কিন্তু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো আরো আছে প্রবলেম, আমি দিচ্ছি আরো প্রবলেম। আচ্ছা, নেক্সট প্রবলেমে যাব, 14তে যাব। হ্যাঁ, লেখো 14 নম্বর লেখো। দেখো 14 নম্বর দাও স্টার, খুব খুব ইম্পর্টেন্ট। দেখো 14তে কি বলছে, জিওমেট্রিক্যাল আইসোমার। কোন কম্পাউন্ডটা জিওমেট্রিক্যাল আইসোমার দেখায়? আমরা একটা একটা করে, আচ্ছা নিজেরা ট্রাই করো আগে, চলো বলো 14তে কোনটা উত্তর হবে, কোনটা জিওমেট্রিক্যাল আইসোমার দেখায়? স্বয়ং বলছে কথা কেটে যাচ্ছে। আচ্ছা, সুহূর্তি বলছে অ্যান্সার 4, বাকিরা বলবে জিওমেট্রিক্যাল আইসোমার দেখায়। বাহ, বাকিরাও বলছে 4। ওকে, আরো কয়েকজন উত্তর করো। আপাতত যে কজন উত্তর করলে সবাই 4ই করলে, গুড। ওকে, দেখো পারিজাত বলছে বুঝতে পারলো না, আমি বোঝাচ্ছি। চলো, রিতান বলছে নো আইডিয়া। তাকাও, আমি ধরে ধরে ডিসকাস করি। প্রথমে 1 নম্বরে যাই। তুমি তাকাও, আমরা কি বলেছিলাম? জিওমেট্রিক্যাল দেখাতে গেলে আরেকবার রিপিট করে দিই, ডাবল বন্ড কার্বন যে দুটো থাকবে তার সাথে যে দুটো গ্রুপ যুক্ত, এই দুটো গ্রুপকে আলাদা হতে হবে। মনে পড়ে কথাটা? এই দুটো গ্রুপ আলাদা, এখানকার দুটো গ্রুপ অবশ্যই আলাদা হবে, তবে জিওমেট্রিক্যাল দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। 1 নম্বরে এসো, কার্বনের সাথে দুজন দেখেছো, কে? দুজনই হাইড্রোজেন, এটা দেখাবেই না, কেটে দাও, এটা দেখাতে পারে না। 2 নম্বর অপশনে আছো, এই কার্বনে আবারও দুটো হাইড্রোজেন, দেখাতে পারে না জিওমেট্রিক্যাল। এই কম্পাউন্ডটার পসিবিলিটি ছিল কিরকম?
এই কার্বনের সাথে একদিকে আছে হাইড্রোজেন, একদিকে আছে ক্লোরিন, তার মানে এই কার্বনটা নিয়ে প্রবলেম নেই, এই কার্বনটা ওকে। কিন্তু তোমরা এই কার্বনটার দিকে তাকাও, এই কার্বনটা এদিকে রিং আছে, রিংকে আমরা কিভাবে ট্রিট করি দেখো, এটা CH2, এটাও CH2 সেম, এটাও CH2, এটাও CH2 সেম, এটা C, তার সাথে CH3। তার মানে এই কার্বনের দুটো পার্টি সিমেট্রিক্যাল, তো তার মানে এই কার্বনের সাথে যে দুটো গ্রুপ তারাও সেম, আলাদা নয়, এও দেখাবে নয়, এও দেখাবে না। একমাত্র এটার ক্ষেত্রে তাকাও, এই পার্টটা তো সেম আছে, মানে আলাদা আছে, অসুবিধা নেই। এই পার্টটার দিকে তাকাও, এটা হচ্ছে CH2 CH, তার সাথে CH3, আর এই পার্টটা CH2 CH2 CH2। লক্ষ্য করেছো, সিমেট্রিক্যাল নয়, এই পার্টটা আলাদা, তার মানে এই কম্পাউন্ডটাই দেখাবে জিওমেট্রিক্যাল আইসোমার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আমি বহুবার দেখেছিলাম, এসেছিল প্রশ্ন। বলো এটা বুঝলে কিনা, না বুঝলে বলবে, আমি রিপিট করবো আরেকবার যদি না বুঝতে পারো। ওকে, আচ্ছা এটা মোটামুটি বুঝতে পেরেছে সবাই। এটা আমার গেল কত, 14। আচ্ছা তন্ময় বলছে রিপিট, রৌনক রিপিট, আমি আরেকবার রিপিট করি। আচ্ছা যারা রিপিট করতে বলছো তারা আমাকে বলো, 1 নম্বর এবং 2 নম্বর যে দেখাবে না সেটা কি বুঝেছো? 1 আর 2 দেখাবে না। 1 আর 2 কি কারণে দেখাবে না? কারণ এই কার্বনের সাথে দুটোই হাইড্রোজেন, এই কার্বনের সাথে দুটোই হাইড্রোজেন, সেম গ্রুপ যুক্ত, তাই দেখাবে না। 3 নম্বর এবং 4 নম্বরে এই কার্বনকে নিয়ে প্রবলেম নেই, এই কার্বনটা আলাদাই আছে, এই কার্বনের গ্রুপগুলো আলাদা, তার মানে এই গ্রুপগুলোকে ডিফারেন্ট গ্রুপ আমি ধরে নিলাম। এখন আমার প্রবলেম হচ্ছে এই কার্বনের সাথে যে আছে তাকে নিয়ে। দেখো এই কার্বনের সাথে কে আছে, এটাকে CH2, এটা CH2, এই দিকেরটাও CH2, এই দিকেরটাও CH2, আর এটা C, তার সাথে CH3। তার মানে তুমি লক্ষ্য করো, আমি যদি এই জায়গা থেকে ওকে দুভাগে ভাগ করার চেষ্টা করি, তাহলে এই পোর্শন যা, এই পোর্শনও তাই, এটাও CH2 CH2, এটাও CH2 CH2, এও তো দেখাবে না। আমার তো ডেফিনেটলি আলাদা গ্রুপ হতেই হবে, নয় কি করে দেখাবে? তুমি এবার এই কার্বনটাতে এসো, এই কার্বনে কি হচ্ছে দেখো, এই যে কার্বন CH2 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 CH2, এটা CH2 নয় কিন্তু আলাদা, আলাদা জন্য এ দেখাবে, এই তো উত্তর। আচ্ছা এরপরে আমি চলে যাব 20 নম্বরে। চলো 20তে যাই। 20 নম্বরটা স্টার্ট দাও, 20 নম্বরকেও স্টার্ট দিলাম। দেখো কি বলছে, হাউ মেনি স্টিরিও আইসোমার্স। দেখো এই যে কথাটা বলেছে না স্টিরিও আইসোমার্স, বলো তো স্টিরিও আইসোমার্স মানে কি কি আইসোমার? চলো অ্যান্সার করো, স্টিরিও আইসোমার্স মানে কি কি আইসোমার? অপটিক্যাল আর জিওমেট্রিক্যাল। কারেক্ট, অপটিক্যাল জিওমেট্রিক্যাল বোথ, রাইট। স্টিরিও বললে কিন্তু ওর মধ্যে অপটিক্যালও ধরবো, জিওমেট্রিক্যালও ধরবো। তাহলে আমাকে প্রথম বুঝতে হবে যে এই কম্পাউন্ডটার ক্ষেত্রে দেখো লক্ষ্য করো, ডাবল বন্ড একটাই আছে, ডাবল বন্ড একটাই আছে, ডাবল বন্ড একটা থাকলে তার আইসোমার কটা হয় চলো বলো? ডাবল বন্ড যদি একটাই থাকে তার জন্য আইসোমার কটা হয়? জিওমেট্রিক্যাল কটা হয়? আমি ফার্স্ট বলতে চাইছি জিওমেট্রিক্যাল কটা হবে, চলো রিপ্লাই করো। 2 to the power 1। 2 to the power 1, 2 to the power 1 মানে দুটো জিওমেট্রিক্যাল আইসোমার, তার মানে একটা তোমার সিজ, যেহেতু দুটো জিওমেট্রিক্যাল আইসোমার, একটা সিজ আর একটা ট্রান্স। তার মানে যদি এই কম্পাউন্ডটা দিয়ে শুধু ওরা জানতে চাইতো আচ্ছা ওর জিওমেট্রিক্যাল কটা, আমি অ্যান্সার লিখতাম দুটো। কিন্তু কম্পাউন্ডটার দিকে তাকাও, খোঁজো এই কম্পাউন্ডটার মধ্যে কোথাও কোনো কাইরাল সেন্টার কি আছে, আগে এটা খুঁজতে থাকো, চলো খোঁজো এর মধ্যে কোথাও কোনো কাইরাল সেন্টার কি আছে, আগে এটা খুঁজি, হ্যাঁ কাইরাল সেন্টার আছে কিনা। টার্মিনাল তো সেম, ওকে হোক টার্মিনাল সেম, টার্মিনাল সেম হোক, আমরা কাইরালটা খুঁজে বেড়াতে চাইছি। হ্যাঁ দুজন উত্তর লিখেছে কাইরাল সেন্টার আছে, কেউ বলো তো কোনটা কাইরাল সেন্টার? সম্প্রীতিও বলছে আছে কাইরাল সেন্টার, কোনটা কাইরাল সেন্টার? আমি কম্পাউন্ডটাকে ভেঙে ভেঙে লিখে দেখাচ্ছি, চলো। ব্রোমিনের পাশেরটা, সমাজিত বলছি ব্রোমিনের পাশেরটা, চলো লিখছি, দাঁড়াও কাইরালটা কোথায় আছে খুঁজি। রাইট থেকে 2 নম্বরটা সম্প্রীতি, কারেক্ট। CH3 CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2। লক্ষ্য করো আমি এই কার্বনটাকে লিখছি, এই যে C,
তার সাথে হাইড্রোজেন, তার সাথে একটা ব্রোমিন, আরে ফিক্স হয়ে গেল কেন? হ্যাঁ দাঁড়াও আমি ডিলিট করে এগুলো সব। আচ্ছা আরেকবার বলি, এই কার্বনটা দেখো, এই কার্বনের সাথে কে কে আছে? একটা হাইড্রোজেন আছে, আমি আলাদা করে লিখছি, আরেকটা, কি অসুবিধা হচ্ছে রে আজকে, বারে বারে সিলেক্ট হয়ে যাচ্ছে, গন্ডগোল করছে। চলো, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, আরেকটা ব্রোমিন আছে, আরেকটা মিথাইল আছে, আর এই পুরোটাকে মিলে আমরা একটা গ্রুপ ধরবো। তার মানে কাইরাল সেন্টারও একটা আছে। মাঝে মধ্যে থেমে যাচ্ছে স্ক্রিনটা, তাহলে নেট স্লো আছে। এবার বলো, একটা যদি কাইরাল সেন্টার থাকে তার জন্য অপটিক্যাল আইসোমার কটা? চলো অ্যান্সার করো। একটা যদি কাইরাল সেন্টার থাকে তার জন্য আবার অপটিক্যাল আইসোমার কটা? এরও তো 2n না অপটিক্যাল আইসোমারের সংখ্যা, তাহলে 2 তার মানে ওর দুখানা অপটিক্যাল আইসোমার, একটা ডেক্সট্রো, নেটটা একটু স্লোই আছে, আরেকটা লিভো। এবার বিষয়টা ভালো করে বোঝো। তার মানে তোমার যে জিওমেট্রিক্যাল আইসোমার দুটো ছিল সিস আর ট্রান্স, সিস যেটা তার জন্য দুটো আইসোমার পাবো, একটা ডেক্সট্রো একটা লিভো। যেটা ট্রান্স তার জন্য দুটো আইসোমার পাবো, একটা ডেক্সট্রো একটা লিভো। তাহলে ওভারঅল আইসোমার তোমরা কটা পেলে? 4টা পেলে। অ্যান্সার 4 হওয়ার কথা। দেখো, না বুঝতে পারলে বলবে যে না বুঝলাম না, আর যদি বুঝতে পারো দেন ওকে। তোমরা বুঝতে পারলে অ্যান্সার 4 কি করে হলো? হ্যাঁ, তাহলে আমি প্রথমে কি দেখলাম, এরকম কেস যদি থাকে যে ডাবল বন্ডও আছে, আমার কাছে কাইরাল সেন্টারও আছে, তুমি প্রথমে এর জিওমেট্রিক্যাল বের করে নেবে, তারপরে অপটিক্যাল বের করবে, প্রত্যেকটা জিওমেট্রিক্যালের ততগুলো করে অপটিক্যাল হবে। বুঝতে পেরেছো? এরকম ভাবে কিন্তু অ্যান্সারটা হবে। ওকে, তাহলে 20 হলো। এবার আমি যাব 22 তে যাব। দুটো জিওমেট্রিক্যাল দুটো অপটিক্যাল, ঠিক আদ্রিজা বলেছে, দুটো জিওমেট্রিক্যাল দুটো অপটিক্যাল, কারেক্ট। এবার আমি চলে যাই হচ্ছে 22 তে। আচ্ছা 22 খুব সহজ। দেখো কি বলছে 22, আইইউপিএসি নেম করতে বলছে এই কম্পাউন্ডটার আইইউপিএসি নেম। দেখো প্রথম প্রশ্ন, আইইউপিএসি নেম তো প্রবলেম না, আইইউপিএসি তে আমি একটু পরে যাচ্ছি। আবার আমাকে এই কম্পাউন্ডটার আগে সিস ট্রান্স ব্যাপারটা বুঝতে হবে। এবার দেখো, যদিও এদের ক্ষেত্রে সিস ট্রান্স কথাটা অ্যাপ্লাই হয় না, এদের ক্ষেত্রে ই অথবা জেড এটা অ্যাপ্লাই হবে। তোমরা প্রথমে আমাকে করে দাও, এই কম্পাউন্ডটাকে আমরা ই বলবো না জেড বলবো? চলো অ্যান্সার করো, একে ই বলবো নাকি জেড বলবো? ট্রাই করো। অনেকে বলছে ই, ফাইন, ই। তো ইটাই তো এখানে দেখো, এখানে ইজেড বলা নেই, এখানে সিস ট্রান্স বলা আছে, তো ঠিক আছে। ই মানে তোমরা জানো যে ই মানে তো ট্রান্সের মতন। এখন ই কেন হলো, যারা পারোনি তাদের উদ্দেশ্যে বলি, আমরা ইজেড কি করে করতাম, আমি এর সাথে যারা দুজন যুক্ত তাদেরকে প্রায়োরিটি দেখতাম। তোমরা জানো যে ক্লোরিনের প্রায়োরিটি হবে হাই আর মিথাইলের প্রায়োরিটি লো। এটা আয়োডিন আছে, আয়োডিনের প্রায়োরিটি হাই আর এই প্রায়োরিটি লো। এই হাই হাই অপোজিটে আছে, তার জন্য আইসোমারটা ট্রান্স। এবার আইপিএসি করতে গেলে আমাকে ওকে নাম্বারিং করতে হবে। চলো আমরা নাম্বারিংটা করি। নাম্বারিং কোড থেকে করব, ডাবল বন্ড কার্বনটাকে প্রায়োরিটি দেব, তার মানে 1 2 3 4 5, এই যে নাম্বারিং করে দিলাম। তাহলে 2 নম্বরে ক্লোরিন আছে, 3 নম্বরে আয়োডিন আছে, আর বাকিটা তো বুঝতেই পারছো পেইন্ট টু ইন। তাহলে অপশন তোমরা আশা করি করতে পারবে, অপশন তোমার দাঁড়াবে 2 নম্বর অপশন কারেক্ট। এই গেল, আমরা দুটো এক্সারসাইজ করে ফেললাম, এক্সারসাইজ 5 এবং 6। তাহলে এক্সারসাইজ 5 6 আমার কমপ্লিট। তাহলে এক্সারসাইজ 5 6 আমার কমপ্লিট। এবার তোমরা যেটা করবে, দেখো বাকি যে প্রবলেম গুলো আছে তোমরা এটা বাড়িতে বসে করবে। এখানে তাকাও, এখানে অ্যান্সার কি করাই আছে। 5 নম্বর এক্সারসাইজে দেখছো টোটাল 70টা প্রবলেম, এই 70টা প্রবলেম এবার তোমাদের কাজ। এক্সারসাইজ 6 এ আছে 23টা প্রবলেম, তাহলে 70 23 93, এই 93 তোমরা করবে। এটা গেল আমার এক্সারসাইজ 5 6। এবার আমি এক্সারসাইজ 2 আর 3 তে যাচ্ছি। ওকে এক্সারসাইজ, স্যার হ্যাঁ বলো। স্যার সাইক্লিক কম্পাউন্ড থেকে আরএস নোমেনক্লেচার এটা করতেছে, একটু প্রবলেম হচ্ছে স্যার।
সাইক্লিকের থেকে করতে প্রবলেম হচ্ছে তো? আচ্ছা ঠিক আছে, সাইক্লিকের তোমাদের যে প্রবলেমগুলো পাঠিয়েছিলাম তোমাদের অনেকগুলো আটকেছে নিশ্চয়ই তাহলে ওর মধ্যে। হ্যাঁ, আচ্ছা প্রবলেম ওটার আমি আজকে আমি সময় আছে আমার হাতে, আজকে ওই সবগুলো প্রবলেমকে আমি সলভ করে তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। স্পাইরো তো তোমাদের প্রবলেম হচ্ছে আইপিএসসি করতে, বুঝতে পারছি। আমি স্পাইরো গুলোকে সলভ করবো বাড়িতে বসে, করে আমি পাঠিয়ে দিচ্ছি ভিডিও, আজকেই পাঠিয়ে দিচ্ছি। ওকে, দেখবে অসুবিধা হবে না, আমি করে পাঠাবো আজকে। চলো আজকে আমি এই যে 250টা কোশ্চেন আছে, 250টা কোশ্চেন আজকে আমি তোমাদেরকে দেখাতে চাইছি, কারণ এটা আমি কাজ দেব। চলো এক্সারসাইজ 2 হেডিং করো সলিউশনটা। হ্যাঁ হ্যাঁ, সলিউশন নিশ্চয়ই দেবো। টটোমারিজমের অ্যান্সার গুলো ঠিক আছে দেবো জি। টটোমারিজম আর আরএসটা, সাইক্লিকদের আরএসটা, এর ভিডিও সলিউশন করে আমি পাঠিয়ে দেবো। ওই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি মাথায় রাখবে। দেখো একটা জিনিস কি, আমাদের এবছর তোমরা নিশ্চয়ই আইআইটি রেজাল্ট দেখেছো। আমাদের এবছর আইআইটিতে কিন্তু দারুণ রেজাল্ট হয়েছে কোচবিহার থেকে, মানে এত ভালো রেজাল্ট এর আগে দেখিনি। আমাদেরই ছাত্র বেশ কয়েকজন আইআইটিতে পেয়ে গেছে, আমি তোমাদেরকে বলেওছিলাম তাদের রেজাল্ট। ঐতিহ্য পেয়েছে, মনোসিজ পেয়েছে, তীর্থরাজ বলে একটি ছেলে পেয়েছে, কোচবিহার থেকে মাত্র কয়েকজন পেয়েছে, সবাই কিন্তু আমাদের ছাত্র। তো আমরা এই কারণে পড়াশোনাটা একটু অ্যাডভান্স লেভেলে করি। অ্যাডভান্স লেভেলে কি কারণে করি, যে পাওয়া যাচ্ছে তো কেন করব না, ছাত্ররা তো পাচ্ছে। তোমাদের মধ্য থেকেও আমার ধারণা 4-5 জন তোমাদের ব্যাচ থেকেও পেতে পারে। তো আমি কেন পড়াশোনার লেভেলটাকে এত লো লেভেলে রাখবো, আমরা একটু অ্যাডভান্স লেভেলে প্রিপারেশনটা রাখি। তাতে কি হবে, নিট যা আছে, বোর্ড যা আছে, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। দেখবে নিটের রেজাল্ট বেরোক, 7-8 জন তো এমনিতেই পাবে, তাহলে টেনশন কি। নিট অনেকে পেয়েছে, অনেকে পেয়েছে, স্কোর কার্ড বেরিয়ে গেছে, অনেকে পেয়েছে। আমি তোমাদেরকে একটা লিস্ট করে পাঠিয়ে দেবো নি কার স্কোর কত হয়েছে। ওকে, দারুণ রেজাল্ট হয়েছে এবার। চলো এবার এক্সারসাইজ 2 তে যাও। ওই জন্য বলছি যে লেগে থাকো, 2 বছর কষ্ট আছে, 2 বছর পরে দেখবে দারুণ রেজাল্ট পাবে তোমরা। আরে ক্রিস্টির কথা কি বলি পারিজাত, এই ক্রিস্টি ছেলেটা কি করেছে জানো? ক্রিস্টি অ্যাডভান্সের র্যাঙ্ক খুব খারাপ, মানে এত ভালো একটা ছেলে, ক্রিস্টি গল্প করতে গেলে শেষ হবে না। এ যখন ডব্লিউবিজেই তে র্যাঙ্ক করলো, বোর্ডে র্যাঙ্ক করলো, বোর্ডে থার্ড হলো, ডব্লিউবিজেই তে বোধহয় 52 না 53 র্যাঙ্ক করলো, মেইনসেও দারুণ র্যাঙ্ক করলো। করার পরে এর পাখা গজিয়ে গেছে। এ কি করেছে জানো, এ টিউশন স্টার্ট করেছিল, টিউশন। এবং তাও সে আবার ছাত্রদের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে টিউশন পড়ানো শুরু করেছিল। বাড়িতে পড়াশোনা ছেড়ে দিয়েছিল, ভাবছিল আমি তো বড় কিছু হয়ে গেছি, টিউশন পড়ানো শুরু করেছে অ্যাডভান্স নিয়ে নিয়ে। তাতে যা হওয়া তাই হয়েছে, পড়াশোনা করেনি, র্যাঙ্ক ওর খুব খারাপ হয়েছে ক্রিস্টির। মানে এই ছেলে এরকম র্যাঙ্ক করার মতো নয়। বুঝতে পেরেছো? এই ছেলে ভালো র্যাঙ্ক করার মতোই ছিল। যেখানে ঐতিহ্য করেছে 1600 র্যাঙ্ক, মনোসিজের বোধহয় এসছে, মনোসিজের আমার খেয়াল নেই, আমি র্যাঙ্ক কার্ডটা দেখবো, পাঠিয়েছে। তীর্থরাজ বোধহয় 4000 সামথিং র্যাঙ্ক এসছে। মনোসিজের বোধহয় জানি না, মনোসিজ দেখতে হবে, তবে 5000 সামথিং কিছু একটা হবে। তো এত ভালো ছেলে এরা। ক্রিস্টি কিন্তু একটু এই ঐতিহ্য করেছে 1600 না, ওরও 2000-এর মধ্যে আসা উচিত ছিল, 2000 থেকে 3000-এর মধ্যে। এখন টিউশন পড়াবে, মনোসিজের 7955। আচ্ছা হ্যাঁ, মনোসিজ হতে পারে। তো এরকম করলে তো মুশকিল, তাই না? কি বলবে বলো, কথা শোনে না। কত বুঝিয়েছি, ওই যে এই যে র্যাঙ্ক গুলো করেছে না, এগুলো বুঝিয়ে 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 করাতে হয়েছে। মাঝে মধ্যে পড়াশোনা করে না, ফাজিল ছেলে, টিউশন পড়াচ্ছে, বদমাশি করছে, কি আর হবে। না চলো, তবে ট্যালেন্ট ছিল, ও চাইলে ওর র্যাঙ্ক আসতো। তোমাদের মধ্যেও কিন্তু আমি বলে দিচ্ছি, মিনিমাম আইআইটিতে, মিনিমাম আইআইটিতে 5 জন পাবে। ওকে, তোমাদের ব্যাচ থেকে যদি তোমরা টার্গেট রাখো, মিনিমাম 5 জন পাবে আইআইটি। তোমাদের ব্যাচ থেকে নিট পাবে খুব কম করে হলো 10 জন, কনফার্ম থাকো। কিন্তু লেগে থাকতে হবে কিন্তু, হ্যাঁ, লেগে না থাকলে হবে না। আমি এই ব্যাচটাকে প্রথমেই বলে দিয়েছিলাম যে এরাও 4-5 জন আইআইটি পাবে এবং 8-9 জন নিট পাবে, দেখবে মিলবে। তোমাদের ব্যাচে আজকে বলে দিলাম, 2 বছর বাদে মিলিয়ে দেখবে, মিনিমাম 5 জন আইআইটি পাবে, মিনিমাম 10 জন নিট পাবে, কনফার্ম। না চলো এবার এক্সারসাইজ 2 তে আসি। 2 এর কোনটা দিয়ে স্টার্ট করি? চলো 3 নম্বর দিয়ে স্টার্ট করি। হ্যাঁ, দেখো কি বলছে। আচ্ছা এটা একটু বড় করে নিই না, তোমাদের মধ্যে দেখতে অসুবিধা হচ্ছে। না চলো 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা নিজেরা পারবে। চলো 3 নম্বরটা করি।
বলছে স্ট্রাকচার অফ 3-methyl 2 পেন্টানোন ইজ, অ্যান্সার 1 হবে, করেই দিয়েছে। তোমরা এই স্ট্রাকচারটা নিজেরা ট্রাই করবে। হ্যাঁ, 3-methyl 2 পেন্টানোনের স্ট্রাকচার কোনটা হবে। এটা স্ট্রাকচার করার নিয়মটা কি আমি একটু হিন্টস দিই। প্রথমে না রুট নামটা দেখতে হয়, বুঝলে? তো রুট নাম কি আছে, পেন্ট আছে রুট নাম, তাহলে তোমরা তখন দেখে দেখে 5টা কার্বন বসাবে, হলো? এবার 2 নম্বরে ওন আছে, 2 নম্বরে ওন বসাবে, আর 3 নম্বরে মিথাইল আছে, 3 নম্বরে মিথাইল বসাবে। তো এরকম ভাবে এই স্ট্রাকচার গুলো করে, বুঝেছো? তো এগুলো মনে হয় পারবে, খুব প্রবলেম হওয়ার কথা না তোমাদের। এরপরে আমরা চলে যাব 6 এ যাই, চলো। অপশন এটা 1ই কারেক্ট হবে। চলো এবার আমরা 6 এ যাই। চলো 6 করো, চলো 6টা নিজেরা করে দাও আমাকে। 6 কি বলছে, আইপিসি নেম করতে বলছে, খুব সহজ, শুধু নাম্বারিংটা ভুলভাল না করলেই হবে। চলো 6 ট্রাই করো। স্যার কোশ্চেন দেখা যায় না। কেন দেখতে পাচ্ছ না? কোশ্চেন তো আমি দিলাম তো। তাহলে তোমার নেট নেই, তুমি বেরিয়ে যাও, বেরিয়ে আবার জয়েন করো। কেটে গেছে স্যার কোশ্চেনটা। 6 নম্বর তো, 6 নম্বর কোথায় কেটেছে? এই যে 6 নম্বর তো স্ক্রিনে আছে, অন্য না, 9 নম্বর না, 6 নম্বর। আচ্ছা, সবাই বলছে অ্যান্সার 2 হবে, ওকে ঠিক আছে। দেখো নাম্বারিংটা বলি, আমি যে দিক দিয়ে যাই এই দিক দিয়ে এলেও ট্রিপল বন্ড 1 নম্বরে পড়ে, এই দিক দিয়ে এলেও ডাবল বন্ড 1 নম্বরে পড়ে। বলতো সেক্ষেত্রে আমরা ডাবল বন্ড না ট্রিপল বন্ড কাকে বেশি প্রায়োরিটি দিই? ডাবল। অ্যান্সার কি করছো? ডাবল। যদি ডাবল ট্রিপল একই জায়গায় আসে আমরা অবশ্যই ডাবলকে বেশি প্রায়োরিটি দেব, কিন্তু শেষ করব ট্রিপল বন্ডকে দিয়ে। তার মানে নাম্বারিং হবে তোমার 1 2 3 4 5 6, এটা হবে নাম্বারিং, ওকে? এবার দেখো কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, একবারে আমরা রুট নেমে চলে যাব। তাহলে একবারে রুট নেম, তোমরা অ্যান্সার কি বললে আমাকে? ও অ্যাকচুয়ালি 2, এরা নামটা না একটু অন্যরকম ভাবে লিখেছে, তোমরা এরকম ভাবে লেখো না। হ্যাঁ, এই পিডিএফটা হবে স্যার। হ্যাঁ এই পিডিএফটা অনেকদিন আগের পিডিএফ তো এরপরে না নেমিংটা চেঞ্জ হয়েছে, এরকম তোমরা লিখো না। এটা তোমরা এরকম ভাবে লেখো, একবারে আগে রুট নেমে আসো, হেক্স 1 নম্বরে ইন আছে, হেক্স 1 ইন, আর 5 নম্বরে আইন আছে, তোমরা এইভাবে লিখবে। তো এটা অনেকদিন আগের বলে ওরা এরকম লিখেছে, যাই হোক ঠিক আছে। তাহলে হেক্স 1 ইন 5 আইন, এটা হচ্ছে তোমার 6 নম্বরের উত্তর হবে। আচ্ছা, আমি তাহলে এর নেক্সট প্রবলেমে যাই। নেক্সট আমরা করব হচ্ছে চলো 12 করি, নেক্সট 12। চলো 12 নম্বর ট্রাই করো। 12 নম্বরটা ইচ্ছে করে দিলাম, 12 নম্বরটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, তাই ইচ্ছে করে দিলাম। প্রথমে আমাকে আইডেন্টিফাই করে দাও এটা কি ধরনের কম্পাউন্ড। স্যার আপনি স্যার স্টার। 12 নম্বর স্টার, কারেক্ট, 12 নম্বর স্টার। যে বললে সে কি করে বুঝলে 12 নম্বর স্টার? গুড, 12 নম্বর এখানে স্টার। তো সি ডবল ও আর, আরেক জায়গায় যে অ্যালকিল গ্রুপ, এখানে মিথাইল আছে। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। দেখো সি ডবল আর হলে অ্যালকাইল স্টার হয়, এখানে আরটাই হচ্ছে এই যে CH3। তাহলে আমরা নাম্বারিং করে ফেলি 1 2 3 4, ক্লিয়ার? তাহলে 4টে কার্বন। 3 নম্বরে আছে ক্লোরো, আমরা বলেছিলাম এস্টারের আর সবার আগে, তাহলে মিথাইল দিয়ে স্টার্ট করবে। তাহলে প্রথম মিথাইল দিলাম, মিথাইল দিয়ে স্টার্ট করে। এইবার তুমি লক্ষ্য করো 3 নম্বরে ক্লোরো আছে, তাহলে নাম বলো। তাহলে মিথাইলের পরে, এটা কিন্তু মিথক্সি নয়, হ্যাঁ মিথাইল, 3 নম্বরে ক্লোরো আছে, তাহলে মিথাইলের পরে হবে 3 ক্লোরো। তারপরে 4টা কার্বনের জন্য যা হয় বিউটানোয়েট। ও আবার ইন আছে, সরি সরি সরি, তাহলে বিউটানোয়েট নয়, আবার ইন আছে তো, সরি। তাহলে এবার রুট নেমে তোমাকে যেতে হবে, তাহলে বিউট 2 ইন 1 ওয়েট, এখানে নামটা একটু অন্যভাবে করা আছে। তো যাই হোক 1 নম্বর আসবে অ্যান্সার। তোমরা নামটাকে একটু মডিফাই করে নিজের মতো করে লিখবে। বুঝতে পারলে আমি কি লিখতে বলছি? আমি লিখতে বলছি প্রথমে মিথাইল, তারপরে 3 ক্লোরো, তারপরে বিউট 2 ইন 1 ওয়েট বা 2 ইনোয়েট, এটা বললেও হবে। 1 নম্বর অ্যান্সার। এই গেল 12। ওকে, বোঝা গেছে 12 নম্বরটাও? হ্যাঁ স্যার। নেক্সট তোমরা ট্রাই করবে এবার 15 ট্রাই করবে। চলো 15 ট্রাই করো। ওকে, দেখো 15ও আইইউপিএসি, কিন্তু আইইউপিএসি টা এটা আগে ফাংশনাল গ্রুপকে আইডেন্টিফাই করো। চলো এখানে বলো এখানকার ফাংশনাল গ্রুপটা
কার? কোন ফাংশনাল গ্রুপ? কিটোন। না কিটোন নয়, না কিটোন নয়। অ্যান্সার পরে, আগে আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চাইছি অ্যাসাইল হ্যালাইড। ভেরি গুড, সনদীপ বলেছে এই ফাংশনাল গ্রুপটা হচ্ছে COCl, অ্যাসাইল ক্লোরাইড। এই যে তাকাও, এই যে এই জায়গাটা তাকাও, COCl আছে, অ্যাসাইল ক্লোরাইড হচ্ছে ফাংশনাল গ্রুপ। ওকে, তাহলে যেইটা বুঝে গেলাম অ্যাসাইল ক্লোরাইড, তাহলে নাম্বারিংটা করবো এই কার্বন থেকে 1 2 3 4 5। 3 নম্বরে আছে মিথাইল, 2 নম্বরে আছে মিথাইল। চলো তাহলে আগে সাবস্টিটিউশনকে বলো। 2 নম্বর 3 নম্বরে দুটো মিথাইল আছে, তাহলে বলে দাও, চলো বলো। 2,3 ডাইমিথাইল হলো, 2,3 ডাইমিথাইল। তারপরে 5টা কার্বন আছে পেন্টানোইল ক্লোরাইড, 2,3 ডাইমিথাইল পেন্টানোইল ক্লোরাইড, এটা হচ্ছে ওর উত্তর। আশা করি বুঝলাম এটাও। আচ্ছা 15 হলো, 15টা আশা করি বুঝেছো সবাই। হ্যাঁ, প্রত্যেকে কিন্তু রেসপন্স করবে। আমরা এবার যাব 16। চলো 16 করব, নাও 16-এ যাও। দেখো 16 কি, এই যে হাইড্রোকার্বন হাইব্রিডাইজেশন করতে বলছে 1 3 5। আমরা 1 3 5, এই যে 1 নম্বর কার্বন, এই যে 3 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন। চলো এটা পারবে হাইব্রিডাইজেশন করতে, হাইব্রিডাইজেশন করে দাও। বা একজন, দুজন, তিনজন উত্তর, চলো অ্যান্সার করো ফটাফট। অ্যান্সার এরা করলো 4, কেউ বললো 2, কেউ বললো 4। গন্ডগোল হলো উত্তর, ঠিক করে করো। গুড। আমি তোমাদের হাইব্রিডাইজেশন করার টেকনিক শিখিয়ে দিয়েছিলাম, কি বলেছিলাম মনে পড়ে? বলেছিলাম প্রথম কার্বনে যাও, 1 নম্বরে যাও। লক্ষ্য করো তো 1 নম্বরের সাথে কটা পাই বন্ড আছে? পাই পাই, দুটো পাই। দুটো পাই হলে কি বলেছিলাম? sp, তাহলে 1 নম্বরটা sp। ওকে, 3 নম্বরে যাও, নো পাই, একটাও পাই নেই, একটাও পাই না থাকলে হবে sp3। 5 নম্বরে যাও, একটা পাই, একটা পাই মানে sp2। এই তো লজিক, অ্যান্সার শেষ। তাহলে sp, sp3, sp2, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার কোনটা হচ্ছে 4। যারা 4 বলেছে উত্তর সঠিক। স্বয়ং 2 কেন বললে? 1 নম্বরটা তো sp, তাই না? আর 1 নম্বর আগে বলতে বলেছে। একটা ফোন করবে, ঠিক আছে? ক্লাসের পরেই ফোন করবে অ্যানিমের সঙ্গে সঙ্গে, কারণ এরপর আবার 9টা থেকে আমার আচ্ছা ক্লাস আছে। হ্যাঁ, ও 9টা হবে না, তার আগে করবে। পাইয়ের নম্বর দিয়ে হয় এটা, হ্যাঁ, পাই বন্ড দেখবে, সেটা দিয়ে হয়ে যাবে। আচ্ছা, তাহলে এক্সারসাইজ 2 গেল। আমি এক্সারসাইজ 3 তে যাই। চলো এক্সারসাইজ 3 তে যাই। এক্সারসাইজ 2 বাকি যে প্রবলেম গুলো আছে এগুলো নিজেরা বাড়িতে বসে করবে। আচ্ছা, এক্সারসাইজ 3 বেশিরভাগ আমি একটা সাইক্লিক দেখবো। চলো 11 নম্বরটা আইডেন্টিফাই করলাম, সাইক্লিক। 11 নম্বরটা ফার্স্ট নিজেরা ট্রাই করো। চলো 11 ট্রাই করবে, তারপর না পারলে আমাকে বলবে, আগে নিজেরা ট্রাই করো। আচ্ছা, কেউ অ্যান্সার করো, তারপর আমি বলছি। আচ্ছা, একটু হিন্টস দিচ্ছি, তোমরা বলো। আহ একজন বললো 3 নম্বর অ্যান্সার বললে ওরা। ওকে ওকে, আচ্ছা আমাকে বলো তো, কোন ফাংশনাল গ্রুপটা এদের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি পায়? এখানে একটা অ্যালডিহাইড আছে, একটা নাইট্রো আছে, একটা মিথক্সি আছে, বলো কোনটা স্যার সবচেয়ে অ্যালডিহাইড। বেশি প্রায়োরিটি পায়? অ্যালডিহাইড। অ্যালডিহাইড যেহেতু প্রায়োরিটি পায়, অ্যালডিহাইডকে আমরা 1 নম্বর ধরে 1 2 3 4 5 6 হলো। তার মানে লক্ষ্য করো, অ্যালডিহাইডকে আমরা প্রায়োরিটি দিয়ে ওকে 1 নম্বর দিলাম। 4 নম্বরে পাচ্ছি মিথক্সি, 2 নম্বরে পাচ্ছ নাইট্রো। তারপরে একটা কথা বলে দিই, এটা আমরা করতে পারি, কোনো প্রবলেম নেই। বেনজিন রিং এর সাথে যাকে প্রায়োরিটি দিয়েছো তাকে নিয়ে ওর যে নেম, ওর নেমটা কিন্তু বেনজালডিহাইড, বেনজালডিহাইড বলা যেতে পারে, অসুবিধা নেই। তার মানে আমাকে তখন বলতে হচ্ছে 4 নম্বরে মিথক্সি আছে, তাই বলেছি 4 মিথক্সি, 2 নম্বরে নাইট্রো, তাহলে 4 মিথক্সি 2 নাইট্রো, দেন পুরোটা বেনজালডিহাইড। এইভাবে নামটা হতে পারে সাইক্লিকের ক্ষেত্রে। ওকে, আশা করি বোঝা গেছে এটাও 11 নম্বর। আচ্ছা, এরপরে চলে যাব আমি 12। চলো 12তে যাই।
12 নম্বরটা একটু কঠিন, চলো 12 করো। আগে 12 নম্বর ট্রাই, তারপর আমি বলবো। 12 নম্বর নিজেরা ট্রাই করো। আর নিমেষ বলছে 1 নম্বর হবে কিনা। না নিমেষ, স্টার টু দি পাওয়ার ইনফিনিটি দিলাম, আমি বোঝাবো এটা কেন কি হবে। আমি ধারণা তোমরা হয়তো বা পারবে না এটা। স্যার 3 হ্যাঁ, নাম্বার দুজন অপশন তিনজন হবে। আমার উত্তর লিখে 3 দিয়েছে, নম্বরটা বাহ। হবে। হ্যাঁ, যারা বলছো 3 নম্বরটা হবে তারা বুঝতে পেরেছো 3 নম্বরটা হবে। আমি ভেবেছিলাম এটা তোমরা মিথাইল, একজনও পারবে না। ওই জন্য স্যার এনএন ডাইমিথাইল। হ্যাঁ তারপরে স্যার একটা সাইক্লোপ্রোপেন আছে, হ্যাঁ ওই সাইক্লোপ্রোপাইল গ্রুপ। তারপরে হ্যাঁ। স্যার কার্বক্সামাইড। আচ্ছা, এবার একটা কথা এখানে বলি। আমার ধারণা অপশন দেয়া আছে বলে তোমরা এটা পেরে গেছো, অপশন না থাকলে একটু ঝামেলাতেই পড়তে। আমি এটা বুঝিয়ে দিচ্ছি। মনে করো আমার কাছে সাইক্লোপ্রোপেন রিং আছে, ভালো করে শুনবে কথাটা। তার সাথে একটা CH2, তার সাথে আছে CONH2। ওকে, এই কম্পাউন্ডটা অ্যামাইড কম্পাউন্ড। কেন? এই ফাংশনাল গ্রুপটাকে দেখেই বুঝতে পারছি এটা অ্যামাইড। এবং তুমি লক্ষ্য করো এই যে অ্যামাইডের যে ফাংশনাল গ্রুপের কার্বন, সে আর সাইক্লোপ্রোপেন রিং, তাদের মাঝখানে একটা কার্বন আছে। তখন আমি লংগেস্ট চেইন বানাবো 1 2, এই 2 নম্বর নিয়ে আমার রুট, 2 নম্বর কার্বনে যে আছে তাকে আমরা সাবস্টিটিউশন হিসেবে ধরবো। তখন আমার নামটা হবে সাইক্লোপ্রোপাইল। এটা সাবস্টিটিউয়েন্ট, এটা সবার আগে। সাইক্লোপ্রোপাইল হয়ে গেল। কত নম্বরে সাইক্লোপ্রোপাইল? 2 নম্বরে। তাহলে আমরা বলবো 2 সাইক্লোপ্রোপাইল। তারপরে দুটো কার্বনের জন্য ইথানামাইড, দুটো কার্বনের জন্য ইথানামাইড, এটা ওর নাম হবে। কখন এই নামটা হবে? যদি এই ফাংশনাল গ্রুপের সাথে এই যে সাইক্লোপ্রোপেন রিং ডিরেক্টলি যুক্ত নেই, মাঝখানে একটা কার্বন যুক্ত আছে, তখন এ অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট হিসেবে এর ট্রিটমেন্ট হবে। তাই নাম দিয়েছি 2 সাইক্লোপ্রোপাইল, তারপরে ইথানামাইড। কিন্তু যদি এরকম হতো যে তুমি দুটোর মধ্যে ডিফারেন্স বোঝার চেষ্টা করো, সাইক্লোপ্রোপেন রিং এর সাথে ডিরেক্ট CONH2, তখন প্রবলেম। কেন প্রবলেম? তখন কিন্তু সাইক্লোপ্রোপেনের সাথে এই যে ফাংশনাল গ্রুপ ডিরেক্টলি যুক্ত, সেক্ষেত্রে একেই করতে হবে রুট। তাহলে তখন একে আমরা এইভাবে নাম দেব সাইক্লোপ্রোপেন। তখন নামটা দেখো কি হচ্ছে, সাইক্লোপ্রোপেন। তখন একে আর এরকম অ্যামাইড নামে ডাকবো না, তখন একে ডাকবো কার্বক্সামাইড। যেমনটা COOH এর ক্ষেত্রে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলতাম, CHO এর ক্ষেত্রে আমরা কার্বালডিহাইড বলতাম, ঠিক সেই নিয়মে কার্বক্সামাইড, তখন এর নাম হতো সাইক্লোপ্রোপেন কার্বক্সামাইড। কথাটা বোঝা গেল? আগে এই দুটো বোঝার চেষ্টা করো, তারপরে আমি এই নামটাতে আসছি। সবাই কি বুঝতে পারলে কি বললাম আমি এখানে? তোমরা জাস্ট নোট ডাউন করবে যে এই ফাংশনাল গ্রুপটা ডিরেক্টলি রিং এ আছে নাকি ডিরেক্টলি নেই। যদি ডিরেক্টলি রিং এ থাকে তাহলে ওকে কার্বক্সামাইড হিসেবে ট্রিট করো, যদি ডিরেক্টলি না থাকে কার্বন থাকে তাহলে নর্মাল অ্যামাইড হিসেবে ট্রিট করো। এখানে ঘটনাটা তাই ঘটেছে। এখানে এই যে কার্বন, তার সাথে ও ডিরেক্টলি যুক্ত, তার মানে ওকে আমি কার্বক্সামাইড বলবো। আর যেহেতু নাইট্রোজেনের সাথে দুটো মিথাইল আছে, দ্যাটস ওয়াই NN ডাইমিথাইল। তাই এর নাম হয়েছে NN ডাইমিথাইল। তারপরে সাইক্লোপ্রোপেন, এটাকে রুট করে দিয়েছি, সাইক্লোপ্রোপাইল কিন্তু বলিনি, সাইক্লোপ্রোপেন, দেন কার্বক্সামাইড। আচ্ছা, তোমরা আমাকে এটার উত্তর দাও। যদি আমি এই কম্পাউন্ডটা দিতাম, দেখি তো এর নাম তোমরা কি বলো তাহলে। এটা CH2, দেন C ডাবল বন্ডেড O, দেন N, তার সাথে CH3, তার সাথে CH3। চলো নাম বলো তো দেখি, কি নাম দাও। এর নাম কি হবে? ট্রাই করো, স্যার বলবো? বলো। স্যার এনএন ডাইমিথাইল। হ্যাঁ তারপরে স্যার হচ্ছে 2 সাইক্লোপ্রোপাইল হ্যাঁ, কার্বক্সামাইড। না, নট কার্বক্সামাইড, ইথানামাইড, ইথানামাইড। ইথানামাইড। যে আগে বলছিলে সে পুরোটা সঠিক বলেছো, পুরোটা ভেরি গুড। তোমার নামটা কি? স্যার তথাগত বলছিলাম। তথাগত, ভেরি গুড, পুরোটা ঠিক। শুধু লাস্টে মিস্টেক করেছো, কার্বক্সামাইড নয়, কারণ একে ফাংশনাল গ্রুপ হিসেবে ট্রিট করতে পারি, ডিরেক্ট যুক্ত নেই তো, ওকে তুমি ইথানামাইড বললেই হবে। তাহলে NN ডাইমিথাইল 1 নম্বর 2 নম্বর, 2 নম্বরে সাইক্লোপ্রোপাইল, তাহলে NN ডাইমিথাইল সাইক্লোপ্রোপাইল, দেন দুটো কার্বনের জন্য ইথানামাইড। বোঝাতে পারলাম কি? দেখো তো। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট যাই। 16, নেক্সট 16 এ যাব। চলো,
এই কম্পাউন্ডার ইউপ্যাক নেম, চলো এটাও করে দাও। 16 এর ইউপ্যাক নেম, হ্যাপি আলি, ঠিক। 16 এর ইউপ্যাক নেম, আচ্ছা 16 এ ইউপ্যাক নেম করতে গেলে ওকে কিন্তু তোমার ভেঙে ভেঙে লিখতে হবে। ওকে, ভেঙে ভেঙে না লিখলে তোমরা পারবে না। আমি ভেঙে ভেঙে লিখে দেখাচ্ছি এটাকে, দেখো এটা দেখতে এরকম CH3C ডাবল বন্ডেড O, দেন CH, এটা CH, তার সাথে এদিকে একটা CH3, এদিকে একটা CH3। ওকে, এবার তোমরা চলো নাম্বারিং করে ফেলো। কোন দিক থেকে করব? লেফট সাইড থেকে। 1 2 3 4, উত্তর সবাই লিখেছো দেখছি আমি, হয়ে গেছে। তার মানে 2 নম্বর 3 নম্বর কার্বনে একটা মিথাইল আছে, তাহলে ফার্স্ট বলতে হবে তোমাকে 3 মিথাইল, তারপরে রুট 4টা কার্বন, বিউটান, বিউটান 2 ওন। তোমরা এরকম ভাবে বলবে, ওরা অন্যরকম ভাবে বলেছে 2 বিউটানন, তোমরা বলবে বিউটান 2 ওন। ওকে, এই আমার গেল 16। তাহলে এক্সারসাইজ 3ও কমপ্লিট করলাম, 2 3। এবার আমি চলে যাই এক্সারসাইজ 1 এ যাই। ওকে, এক্সারসাইজ 1 এ অনেক প্রশ্ন আছে, তবে বেশিরভাগই তোমার এই ধরনের প্রশ্ন। দেখাই, দেখো এক্সারসাইজ 1 এ টোটাল 100টা প্রশ্ন আছে। এই 100টা প্রশ্নই তোমাদেরকে করতে হবে কিন্তু, হ্যাঁ। এখান থেকে জাস্ট কয়েকটা আমি তোমাদেরকে করাই, খুব বেশি এখন সময় পাবো না। চলো লাস্টের দিক থেকে আসি তাহলে। লাস্টের দিক থেকে আমি করাবো 82। 82, চলো 82 তে এসো। 82, চলো পড়ি। আইইউপিএসসি এর আইইউপিএসসি করতে বলেছে, চলো ট্রাই করো। করিয়েছিলাম, ফাংশনাল গ্রুপকে প্রায়োরিটি দাও, নাম্বারিং করো, তারপর নাম ট্রাই করো। চলো করো। বাহ, দেবজিৎ করে দিয়েছে। ওকে দেবজিৎ, বাকিরা স্বর্ণদীপ করে দিয়েছে, গুড। রৌনক করেছে, গুড। বাহ, সবাই মনে হয় পারবে করতে। নাম্বারিং করে দিচ্ছি, হ্যাঁ। 1 2, দেখো কেন ওকে 1 দিলাম, ও ফাংশনাল গ্রুপ, সবচেয়ে বেশি প্রায়োরিটি ওই পাবে। 1 2, এ হচ্ছে তোমার 3 4 5 6। তাহলে 3 নম্বরে সাবস্টিটিউশন মিথাইল করে দাও। আর যেহেতু ডাবল বন্ডেড ও, তাই এটা কিটোন, কিটোন দিয়ে শেষ করবো আমরা, হ্যাঁ। 3 মিথাইল। এইবার আমি রুটে যাব, তাহলে আমরা প্রথমে একে বলে দিলাম 3 মিথাইল। আচ্ছা, তোমরা অনেকে আমাকে 1 নম্বর বলছো, তোমরা 1 নম্বর কেন বলছো? সরি 1 নম্বর না, 3 নম্বর বলছো ওনাকে। অক্সো কিন্তু বলবো না, হ্যাঁ, ওকে আমরা সাইক্লোহেক্সানোন দিয়ে শেষ করব। ওকে, কিটোন তো, তাই ওন দিয়ে শেষ করব, ওই জন্য 3 মিথাইল বলছি। তারপরে রুট নেম আছে সাইক্লোহেক্স, 2 নম্বরে ইন আছে, 1 নম্বরে ওন আছে। বুঝতে পেরেছো? 3 মিথাইল সাইক্লোহেক্স, 2 ইন 1 ওন। এখানে অন্যরকম লেখা আছে, তোমরা এই অপশনগুলো দেখার দরকার নেই। ওই যে বলেছি এরা আলাদা আগে করেছিল, তাই তোমরা নিজেদের মতো নামটা বাড়িতে লিখবে, নামটা নিজেরা লিখবে, আমরা যেভাবে শিখিয়েছি সেভাবে লিখবে। ওকে, আচ্ছা দেখো 82 বোঝা গেছে কিনা। আচ্ছা, নেক্সট যাবো 72 তে। চলো 72 দেখি এবার। আচ্ছা 72 একই রকম, নিজেরা ট্রাই করো 72। আচ্ছা, না কনফিউজ না, ওদের নামটা একটু অন্যভাবে লেখা, তোমরা নিজেরা নিজেদের মতো লিখবে। যেমন 72, চলো 72 বলো। ওহো, এটা তো একটু আগেই দিয়েছিলাম গো। ফাংশন গ্রুপ 1, ওকে প্রায়োরিটি দিলাম 1 2 3 4 5 6। 2 নম্বরে মিথক্সি, 4 নম্বরে নাইট্রো, তাহলে 2 নম্বরে মিথক্সি, 4 পজিশনে নাইট্রো। একটু দেখে নিও যে মিথক্সির এম আগে নাকি নাইট্রোর এন আগে, ব্যাস সেটা দেখলেই হবে। যে আগে তাকে আগে বলো। 4 নাইট্রো, 2 মিথক্সি, দেন বেনজালডিহাইড। ও, এম আগে এন পরে, ঠিক। তো যেভাবে আসবে সেভাবে তুমি নামটা করবে। ওকে, আচ্ছা আজকে আমরা এই পর্যন্ত স্টপ করব, হ্যাঁ। আমি আর আজকে ডিসকাস করি না, বাকি প্রবলেম তোমরা নিজেরাই পারবে করতে। এইরকম ভাবে এখানে টোটাল 200টার উপরেই প্রবলেম আছে, 250 কিছু একটা হবে সেই